যারা ওই অ্যাপে আছো বা ফেসবুকে আছো, আমার সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চ্যাপ্টারের সপ্তম ক্লাস করব। আমরা এর আগে ষষ্ঠ ক্লাসে হচ্ছে ইলেকট্রনিক্সের যে ট্রানজিস্টর অংশটা আছে এই অধ্যায়ের, তো সেই ট্রানজিস্টরের ক্রিয়ানীতিটা ব্যাখ্যা করছিলাম এবং ট্রানজিস্টরের যত ধরনের সার্কিট হয় সবগুলো সার্কিট কিভাবে আঁকা যায় এবং সবগুলো সার্কিট কিভাবে বোঝা যায়, তার জন্য কি কি সূত্র, সেই সকল সূত্র আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা সেই সূত্রগুলো কাজে লাগিয়ে ম্যাথ প্রবলেমগুলো সলভ করব, যেগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য, সৃজনশীল প্রশ্নের জন্য এবং পাশাপাশি অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। তো দ্রুত সবাই যুক্ত হয়ে যাও, আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিব। আজকের ক্লাসে আমরা অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করব। তো এর মধ্যে বোর্ড কোশ্চেনও আসে, এর মধ্যে সৃজনশীল কিছু খুব গুরুত্বপূর্ণ আমার তৈরি করা দু একটা প্রশ্ন আছে এবং অ্যাডমিশন টেস্টে বিগত বছরগুলোতে আসা যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো আছে, বুয়েটে বা অন্যান্য জায়গায় যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো আছে। এই অধ্যায় থেকে যে ম্যাথ প্রবলেমগুলো আসে সেগুলো খুবই ইজি। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স থেকে যে ম্যাথ প্রবলেমগুলো আছে সেগুলো খুবই কমন এবং খুবই ইজি। ওকে ভাই, ক্লাস সিক্স কই? আচ্ছা, ক্লাস সিক্সটা হচ্ছে আমি বলি, ক্লাস সিক্সে দাদা আমাদের একটা নোট শেয়ারিং ফেসবুক গ্রুপ আছে বুয়েট চ্যালেঞ্জার নামে, আপনি জয়েন করলে ধন্য হইতাম। আমাকে আচ্ছা আমাকে ইনভাইট দিও, আমি জয়েন হয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে 6 নম্বর যে ক্লাসটা, সেই ক্লাসে তো আমি একটা ভিডিও দেখাইছিলাম তোমাদের, অ্যানিমেশন ভিডিও, যে ট্রানজিস্টর কিভাবে কাজ করে। ওই ভিডিওটাতে আমি আসলে সন্দেহ করতেছিলাম, কারণ আমার মনে আছে এই ভিডিওটা যখন আমি করোনার সময় যখন অনলাইনে পড়াইতাম, তারপরে তো অনলাইন থেকে কিছুটা সময়ের জন্য বিচ্ছিন্ন হয়েছিলাম, অফলাইনে পড়াইতাম, কিন্তু করোনার সময় যখন অনলাইনে পড়াইতাম তখন আমি এই ভিডিওটা দেখানোর কারণে আমাকে মানে ফেসবুক ব্লক দিয়ে দিছিল আর কি। ঠিক আছে, আমি কয়েকদিন কোনো পোস্ট করতে পারি নাই। তো এই কারণে আমি গত ক্লাসে খুব ভয়ে ভয়ে ছিলাম। তো তারপরে ভিডিওটা দেখালাম, আমিও ঢেকে ঢেকে সাউন্ড টাউন্ড বন্ধ করে দিয়ে দেখানোর চেষ্টা করছি। তো তারপরে হচ্ছে ওটা মানে দিয়ে দিছে, কপিরাইট দিয়ে দিছে। তো এই কারণে কপিরাইট দিয়ে দেওয়ার কারণে ওই ভিডিওটা ফেসবুক থেকে, ক্লাসটা 6 নম্বর ক্লাসটা ফেসবুক থেকে ডিলিট হয়ে গেছে। তো ওই ক্লাসটা ডাউনলোড দিয়ে তোমাদের যে এই ব্যাচ কোঅর্ডিনেটর যে ভাইয়া আছে, ঠিক আছে, আশাস ভাইয়া, তো ও হচ্ছে আমাদের তোমাদের যে মানে ড্রাইভ লিঙ্ক, সেই ড্রাইভ লিঙ্ক দিয়ে গ্রুপে আপলোড দিয়ে দিবে। তো চিন্তার কিছু নাই, ঠিক আছে। আমি কপিরাইটের মতো এমন, এটা তো তোমাদের শোনো ভিডিওটা দেখানোর জন্য, এটা তো তোমাদের শেখানোর জন্য এটা করা লাগছিল, বুঝছো। কারণ এই অ্যানিমেশন ভিডিওটা তোমাদের দেখায় যদি ভালো করে বুঝাইতে পারি, তো এই জন্য এই কাজটা করছিলাম। তোমাদের উদ্দেশ্যটা তো ভালোই ছিল, ঠিক আছে। তারপরেও ভিডিওটা যদি আমরা এসিএস টিম থেকে তৈরি করা যাইতো তাহলে তো খুব ভালোই হইতো, বাট আমার তো সেই ক্যাপাবিলিটি নাই, ঠিক আছে। তো এর আগের ক্লাসে 5 নম্বর ক্লাসে স্লাইড থেকে আমি ওই যে ভিডিওটা থেকে আমি স্ক্রিনশট নিয়ে তোমাদের দেখাইছিলাম, বাট পরে ভাবলাম যে ভিডিওটা দেখাইলে তোমরা আরও ভালো বুঝবা যে ট্রানজিস্টর কীভাবে কাজ করে। কি ক্লিয়ার? হ্যাঁ, একজন একটা খোঁটা দিয়ে দিল আমাকে। দাদা ক্লাস বেঁধে যাচ্ছে। ক্লাস বেঁধে যাওয়ার কথা না, আমার তো নেট টেট কানেকশন সবই ঠিক আছে, ক্লাস বেঁধে যাওয়ার কথা না। তো দেখো আজকে আমাদের মনে করো এই অধ্যায়ের আর একটা ক্লাস লাগবে, ঠিক আছে, আর একটা ক্লাস লাগবে। আজকের ক্লাসে আমরা ম্যাথ প্রবলেম সলভ করব এবং তারপরের ক্লাসে আমরা হচ্ছে আরও কয়েকটা ম্যাথ প্রবলেম এবং ট্রানজিস্টর কীভাবে সুইচ হিসাবে কাজ করে এই জিনিসটা দেখব। দেখলে মোটামুটি আমাদের এই অধ্যায়টা হয়ে যায়। আর আইসিটির যে অংশ, সেই অংশটা তো তোমরা আইসিটিতে পড়ছো, তো ওইটা আর আমার আলাদা করে তোমাদের মানে আইসিটিতে যে অংশটুকু আছে এই অধ্যায়ে, সেই অংশের ইন ডিটেলস তোমরা আইসিটিতে পড়ছো। তো আশা করি ওই অংশটুকু আমার মনে হয় না পড়ানো লাগবে।
দাদা লেকচার 6 মনে হয়, হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট লেকচার 6 ছিল, হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট লেকচার 6 ছিল। তো সেই লেকচার 6-এ তোমাদের যে ভিডিওটা ওইটা আপলোড দিয়ে দিবে, সমস্যা নেই, টেনশন করার কিছু নেই। তো আসো আজকে আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করবো। তো দেখো একটা বোর্ড কোশ্চেন, বোর্ডে লেখা আছে, তো তোমরা একটু আগে তোলো, ঠিক আছে, তোমরা একটু কোনো মতে তোলো, প্রশ্নটা তোলো একটু দ্রুত। প্রসেনজিৎ রায় সাম্য, তোমার কমেন্ট পড়ি। ইন্দ্রনীল ঘোষ, দাদা চলতরিতে স্থির তরিতের আপনার পেইড ব্যাচের আর্কাইভ দেওয়া যায়? দেখো চলতরিতের তো মানে ইউটিউবে ওটা ফ্রি করেই দিছি আমি, আর স্থির তরিতটা হচ্ছে মানে এই ভিডিওগুলো আমার কাছে নাই এখন। দেখি আমি ম্যানেজ করতে পারলে আমি তোমাদের দিয়ে দিব, সময় হয়ে ওঠে না এগুলো করার, বুঝছো? তোলো তোলো, জয়শ্রী সরকার দ্রুত তোলো। রেদওয়ান হোসেন, দাদা নাম নেন, মিষ্টি খাওয়াবো। আগে খাও তারপরে নাম নেব। তুলছো তুলছো তুলছো? ওকে, তাহলে দেখো কি বলছে, একটা কমন ইমিটার সার্কিট, বোঝা যায়? এই যে কমন ইমিটার সার্কিট, আমরা তীর চিহ্নটা দেখবো কোথায়? বেজ ইমিটার সেকশন। তাহলে অবশ্যই এটা বেজ আর এটা ইমিটার, তাহলে এখানে তীর চিহ্নটা দেখতে পারবো। তাহলে বাদ বাকি এটা কালেক্টর, আমার বলে দেওয়া লাগবে না, আমি বুঝে গেলাম এটা কেমন সার্কিট, কমন ইমিটার সার্কিট। তো এই কমন ইমিটার সার্কিটের এই যে ভোল্টেজটা, এটার মান দেওয়া নাই, এই যে ভোল্টেজটা ইনপুট, এই ভোল্টেজটা এটাও আমাদের দেওয়া নাই। আচ্ছা দরকার নেই, এটা মান জানারও দরকার নেই, এটা মান জানারও দরকার নেই। কি কি দেওয়া আছে? লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে, এটা আরসি, কালেক্টর টার্মিনালের রেজিস্ট্যান্স বা লোড রেজিস্ট্যান্স, কারণ এখান থেকে আমি আউটপুট কালেক্ট করবো, তো এই কারণে এটাকে লোড রেজিস্ট্যান্সও বলে, যেহেতু আমি এখান থেকে আউটপুট কালেক্ট করি, ভি আউটপুট কালেক্ট করি, এই কারণে এটাকে লোড রেজিস্ট্যান্স বলে। আর কারেন্ট দেওয়া আছে, কালেক্টর টার্মিনালে কারেন্ট আইসি দেওয়া আছে 5 মিলিঅ্যাম্পিয়ার। প্রবাহ লাভ, প্রবাহ লাভ বিটা, প্রবাহ লাভ কি? বিটা। আর প্রবাহ বিবর্ধন গুণক কি? আলফা। গতীয় রোধ, গতীয় রোধ মানে ইনপুট রেজিস্ট্যান্স, গতীয় রোধ মানে কি? ডায়োডের গতীয় রোধ। তো ডায়োডের মতো কাজ করে কোন অংশ? এই যে বেজ ইমিটার, এই টার্মিনালটা, এই 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 যে টার্মিনাল, বেজ ইমিটার টার্মিনালটা, এটা ডায়োডের মতো কাজ করে, এখানে এই যে ডায়োডের মতো কাজ করে, এই কারণে আমরা এখানে তীর চিহ্নটা দিই। তাহলে এই যে বেজ ইমিটার, এই অংশের যে গতীয় রোধ মানে ইনপুট রেজিস্ট্যান্স বা মানে ডায়োডের রেজিস্ট্যান্স, সেইটা আমাদের দেওয়া আছে। তাহলে গতীয় রোধ বললে তুমি বুঝবা যে এটা সর্বদা হচ্ছে আর ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে এবার কি বলতেছে? প্রবাহ বিবর্ধন গুণক অর্থাৎ আলফা বের করো। বিটা দেওয়া আছে, আলফা বের করো, তো খুবই সহজ, ঠিক আছে? এখানে মানে এই অধ্যায় থেকে বোর্ড কোশ্চেন যেগুলো আসে সেগুলো খুবই ইজি। তো আমি তোমাকে এই সূত্রটা মাথায় রাখতে বলছিলাম যে 1/α = 1/β+1, এটা মাথায় রাখতে বলছিলাম, কারণ আলফা বিটার আরও দুটো সূত্র আছে, আলফা ইকুয়াল টু লেখা যায়, একটা বিটা ইকুয়াল টু লেখা যায়, ওই সূত্রগুলো মনে রাখার দরকার নেই, খুবই কনফিউশন ক্রিয়েট করে। তাহলে তুমি কি করবে? এই সূত্রটা মাথায় রাখবা, বের করতে হবে আলফা। সো 1/α এটা ইকুয়াল টু 1/β, বিটা কত? 75 যোগ 1, তাহলে 75 ইনভার্স। দেখবা বোর্ডে যদি এই অধ্যায় থেকে কোশ্চেন সলভ করতে যাও, দেখবা মনে করো 5 মিনিটের মধ্যে ঘ সলভ করা হয়ে গেছে, 5 মিনিটও হয়তো সময় লাগবে না। তার ইনভার্স, তাহলে এটা হচ্ছে 0.986, অতএব আলফা ইকুয়াল টু 0.986, এটা হচ্ছে আলফার মান। ওকে, ক্লিয়ার? এবার কি বলছে দেখো, বর্তনী দ্বারা 100 গুণ ভোল্টেজ গেইন পাওয়া যাবে কি? ভোল্টেজ গেইন মানে কি? মানে বিভব বিবর্ধক, ঠিক আছে? ভোল্টেজ গেইন এ ভি, এটা বের করতে হবে, বিভব বিবর্ধক আর কি। তাহলে ভোল্টেজ গেইন এ ভি, এটা কি? ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট, এটা। তাহলে ভি আউটপুট, আউটপুট কারেন্টের সাথে আউটপুট রোধ গুণ করে দিবা, ভি ইকুয়াল টু আইআর, দ্যাট মিনস আইসি আর সি, আইসি আর সি। আর ভি ইনপুট, ভি ইনপুট হচ্ছে ইনপুট কারেন্টের সাথে ইনপুট রেজিস্ট্যান্স গুণ করে দিবা,
তো ইনপুট রেজিস্ট্যান্স কোনটা, ইনপুট রেজিস্ট্যান্স কোনটা, এই যে ইনপুট রেজিস্ট্যান্স আর ইনপুট কারেন্ট। দেখো ইনপুট আমার এই টার্মিনালটা, এটা আমার ইনপুট, কমনটা ইনপুট হয় না কারণ কমনটা ইমিটার। এটা আমার যদি আউটপুট, কালেক্টর যদি আউটপুট হয় তাহলে এই যে বেজ, এই বেজের এই পাশটা বেসটা আমার ইনপুট। তাহলে ইনপুট কারেন্ট কোনটা, ইনপুট কারেন্ট হচ্ছে আইবি, বেস কারেন্ট ইনপুট কারেন্ট, তাই তো, বেস কারেন্ট হচ্ছে ইনপুট কারেন্ট। তাহলে এটা হচ্ছে আইবি আর আর ইনপুট। এবার আইসি ডিভাইডেড বাই আইবি, বলো আইসি ডিভাইডেড বাই আইবি এটা কি, এটা বিটা না, বিটা ইকুয়াল টু দেখো বিটা আর আলফা তোমরা লিখতে গিয়ে অনেক সময় উল্টাপাল্টা করে ফেলো, শর্টকাট মাথায় রাখবা। দেখো দুটোরই আইসি উপরে, এটার আইসি উপরে, এটার আইসি উপরে, আইসি উপরে। এবার দেখো তো বিটাটা দেখতে বি এর মতো না, শর্টকাট টেকনিক আমি জীবনেও ভুলি না, যে বিটা বা আলফা যেটাই লেখো আইসিটা উপরে সবসময়। এবার বিটাটা দেখতে বি এর মতো না, তাহলে আই বি নিচে, এই যে বিটাটা দেখতে বি এর মতো এই কারণে আইবি। তাহলে বাকিটা সেটা হবে আলফা। তো আলফার জন্য বাকি কারেন্ট কোনটা, আই ই, ইমিটার কারেন্ট। ঠিক আছে, আই ই ইমিটার কারেন্ট, এই তো হয়ে গেল। ওকে, এবার তাহলে আসো আইসি ডিভাইডেড বাই আইবি দ্যাট ইজ বিটা, আর সি ডিভাইডেড বাই হচ্ছে আর ইনপুট। এই আর সি মানে কিন্তু লোড এই যে রেজিস্ট্যান্স আর এল, তাহলে আর এল আর ইনপুট হচ্ছে গতীয় রোধ। তাহলে বিটার মান কত, প্রবাহ লাভ হচ্ছে 75, বোর্ড কোশ্চেন এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন। আর এল হচ্ছে 60 ওহম, আর ইনপুট রেজিস্ট্যান্স বা গতীয় রোধ হচ্ছে 40। তাহলে এখান থেকে 0 0 কাটো, 4 ভাগ মানে 6 ভাগ 4, তাহলে 75 গুণ 6 ভাগ হচ্ছে 4, তাহলে কত হবে 112.5, যেটা 100-র চেয়ে বেশি। আমাদের বলছে ভোল্টেজটা 100 গুণ বিবর্ধিত আমি পাবো কিনা, 100 গুণের চেয়েও বেশি পাবো, 100 গুণ ভোল্টেজ বিবর্ধন করা যাবে কিনা। তো 100 গুণের চেয়েও বেশি যাবে, যে 100 গুণের চেয়েও 112.5 গুণ বিবর্ধিত করা যাবে, বিবর্ধিত করা যাবে। অনেক সময় বলে এটাকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা যাবে কিনা, তার গাণিতিক ব্যাখ্যা হচ্ছে এটা। সৃজনশীল প্রশ্নে ঘতে বলবে এই সার্কিটটাকে এটাকে অ্যাম্প্লিফিকেশনের কাজে ব্যবহার করা যাবে কিনা, অ্যাম্প্লিফিকেশনের কাজে ব্যবহার করা যাবে কিনা মানে বিবর্ধক হিসাবে ব্যবহার করা যাবে কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ যাবে। কারণ আমি যে ভোল্টেজ গেইনটা পাইছি সেই ভোল্টেজ গেইনটা একের চেয়ে বেশি মানে আমার ইনপুট ভোল্টেজ যা তার তুলনায় বিবর্ধিত। যেমন এখানে 112.5 গুণ বিবর্ধিত, আমি ইনপুটে যা দিব, ইনপুট ভোল্টেজটা যা হবে তার তুলনায় আমার আউটপুট ভোল্টেজটা 112.5 গুণ বেশি, 5 গুণ বিবর্ধিত। ভি ইনপুটের তুলনায় ভি আউটপুট 105 গুণ বেশি। তাহলে আমি অ্যাম্প্লিফিকেশন করতে পারবো কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ অ্যাম্প্লিফিকেশন করতে পারবো। কি সহজ না বলো তো, এগুলো বোর্ড কোশ্চেন, তাহলে দেখো কত সহজ কোশ্চেন, প্রশ্ন লিখতে সময় লাগে বেশি, উত্তর করতে বেশি সময় লাগে না। ঠিক আছে, এবার আসো আরেকটা কোশ্চেন। দেখো এটাও একটা কমন ইমিটার সার্কিট, দ্রুত এঁকে ফেলো। একটা গোল্লা দিয়ে একটা তীর চিহ্ন দিয়ে দুই পাশ থেকে মিলাই দিবা, কমন করে দিবা। কাকে কমন করা হচ্ছে, কাকে কমন করা হচ্ছে, ইমিটারকে কমন করা হচ্ছে। তাহলে তোলো দ্রুত সার্কিটটা তোলো, তুলতে সময় এখানে দিব হচ্ছে 30 সেকেন্ড, না 40 সেকেন্ড দিলাম, তোলো। এমডি মুস্তাকিম কি কমেন্ট করছে, এগুলা কমেন্ট না করে তোলো। ঠিক আছে, এবার কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা দেওয়ার পরপর দুটো কোশ্চেন দেওয়ার একটা কারণ আছে। প্রশ্নটা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক বিটা নির্ণয় করো। আর 2 500 গুণ বিভব বিবর্ধিত সিগন্যাল পাওয়া যাবে কিনা, বিভব বিবর্ধিত সিগন্যাল পাবো কিনা। দেখো এইবার প্রথম কোশ্চেনটা পড়ে একটু মাথায় হাত উঠে যাইতে পারে যে ভাইয়া প্রবাহ বিবর্ধন গুণক আপনি বিটা কেন দিছেন। প্রবাহ বিবর্ধন গুণক এটা কি হওয়া উচিত, আলফা না?
তো এটা কেন আমরা বিটা দিলাম? দেখো মানে ঝামেলা লাগছে। দেখো প্রবাহ বিবর্ধন গুণক আর প্রবাহ লাভ, এই যে বাংলা কথা নেই দুইটা, এই বাংলা কথায় আসলে মনে করো বিভিন্ন অনার্সের বইতে যেগুলো আর কি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা, এটা বাংলা অনুবাদ করতে গিয়ে এই ঝামেলাটা হয়ে গেছে। কিন্তু যদি বাংলা অনুবাদ না করা হইতো তাহলে একটা হচ্ছে কারেন্ট গেইন আর একটা হচ্ছে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। তো এই কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর দ্যাট ইজ আলফা, আর কারেন্ট গেইন এটা হচ্ছে বিটা। তো এই যে এই বিটা আলফা এইটা মাঝে মাঝে মনে করো যে খুব ঝামেলা করে ফেলছে। অনেক সময় প্রশ্ন পড়ে বোঝা যায় না যে কোনটা বিটা কোনটা আলফা। অনেক সময় প্রশ্ন পড়ে বুঝতে পারি না, আমরা কনফিউজড হয়ে যাই যে আলফা চাইছে নাকি বিটা চাইছে। তো দেখো চিন্তা ভাবনা করার কিছু নেই, কনফিউজ তোমাকে করবে না। যেহেতু টিচাররাও বুঝে যে এটাতে পোলাপান কনফিউজড হয়ে যায়, টিচাররাও কনফিউজড, এই কারণে টিচাররা কি করে, এটা বোর্ড কোশ্চেন, দেখবা বোর্ড কোশ্চেন লেখা আছে প্রবাহ বিবর্ধন গুণক ব্র্যাকেটে বলে দিছে। তুমি তো ভাবতেছো প্রবাহ বিবর্ধন গুণক মানে হচ্ছে আলফা, তো বলা হচ্ছে যে না এটা আলফা না, এটা হচ্ছে বিটা, ব্র্যাকেটে তোমাকে বলে দিচ্ছে। তাহলে তুমি প্রবাহ বিবর্ধন গুণক এটা ভেবে যদি বাংলা এটা লেখা থাকতো তুমি আলফা বের করে দিতে, আমার কোনো আপত্তি নেই। এই বিটাটা নেই ব্র্যাকেটে, বিটাটা নেই, তাহলে প্রবাহ বিবর্ধন গুণক তুমি আলফাটা বের করে দিতা। কিন্তু প্রবাহ বিবর্ধন গুণক ব্র্যাকেটে বিটা দিয়ে দিছে, বলছে বিটা, তাহলে তো তোমাকে ইঙ্গিত করতেছে, তোমাকে একেবারে ডাইরেক্ট ইঙ্গিত করে দিচ্ছে যে বিটা নির্ণয় করো, খবরদার আলফা নির্ণয় করো না। বুঝলা? তাহলে এই জায়গাটা একটু সতর্ক থাকবা। তারপর দেখো আমরা অনেকগুলো ম্যাথ করি, যদি কোনো এরকম সমস্যায় পড়ি দেখি সমস্যাগুলো আমরা কিভাবে ফেস করে সমাধান করতে পারি। তো প্রবাহ বিবর্ধন গুণক বিটাটা আমাদের নির্ণয় করতে হবে, 1 নম্বর কোশ্চেনের বিটাটা আমাদের নির্ণয় করতে হবে। তো বিটা ইকুয়াল টু কি জানি বলো? বিটা ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে বলো তো দেখি, কি দেওয়া আছে? লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে। তারপরে দেখো এটা ইমিটার না, এই যেটা ইমিটার, এটা বেজ, এটা কালেক্টর, তাহলে আমাদের ইমিটার কারেন্টটা দেওয়া আছে। দেখো এই যে ইমিটার কারেন্ট, এটা হচ্ছে ইমিটার কারেন্ট দেওয়া আছে, তাহলে এটা বেজ কারেন্ট দেওয়া আছে, বেজ কারেন্ট ইমিটার কারেন্ট এটা দেওয়া আছে। আর ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে, আউটপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে দেখো তো এইখান থেকে আমরা আইসিটা বের করতে পারবো না? আইসি এটা বের করতে পারবো না? চাই নাই তো কী হয়েছে, আমরা বের করি। আইসি আইই ইকুয়াল টু কী ছিল? আইই এটা ইকুয়াল টু ছিল আইসি প্লাস আইবি। সো আইসি ইকুয়াল টু কত হবে? আইসি এটা ইকুয়াল টু আইই মাইনাস আইবি। তাহলে আইই এর মান 10 মিলি অ্যাম্পিয়ার, তা থেকে বাদ আইবি এর মান 0.2 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 10 বিয়োগ 0.2 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 9.8 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আইসি। আইসি আর আইবি এর মানটা, সরি আইসি আর আই এর মানটা এটা প্রায় খুবই কাছাকাছি হয় আর কি। ঠিক আছে, ওকে ডান। তাহলে আইসি ইকুয়াল টু 9.8 মিলি অ্যাম্পিয়ার। এবার বলতেছে যে বিটা বের করো, বিটা। তো এইবার আসো পারবো। বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি। আইসি এর মান 9.8 আর আইবি এর মান এই যে 0.2। তাহলে দেখি তো বিটা কত আসলো? 9.8 ভাগ 0.2, 49 বিটা। ঠিক আছে, তাহলে প্রবাহ বিবর্ধন গুণক বিটাটা হচ্ছে এখানে 49। এবার বলছে 500 গুণ বিবর্ধিত করা যাবে কিনা, এটা তো আগের কোশ্চেন। অনেকে কি করতে পারো, এই সূত্রটা মুখস্থ রাখতে পারো, এই যে এটা এ ভি ইকুয়াল টু বিটা আর আউটপুট বাই আর ইনপুট মুখস্থ রাখতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে কি আমি মুখস্থ রাখি না, এ তো এমনিই বলা যায়। এই সার্কিটে ইমিটার টার্মিনালটা কমন আছে, কমন ইমিটার সার্কিট। তো কালেক্টর টার্মিনালটা হচ্ছে আমার আউটপুট আর বেস টার্মিনালটা হচ্ছে আমার ইনপুট। তাহলে আমি যদি ভোল্টেজ গেইনটা বের করতে চাই তাহলে এ ভি এটা হচ্ছে ভি আউটপুট বাই ভি ইনপুট, জাস্ট কয় সেকেন্ড লাগবে এখানে হিসাব করে নিতে। ঠিক আছে, তারপরে যদি তোমার সূত্র মুখস্থ ইচ্ছা হয় কোনো সমস্যা নেই, করো। তাহলে আইসি আর সি বা আর আউটপুট যেটাই লিখো না কেন, ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে আইবি আর ইনপুট বা আর বি যেটাই বলো না কেন। তাহলে আইসি বাই আইবি মানে বিটা আর আর সি আর ইনপুট। তাহলে বিটার মান কত? 49 বের করলাম। আর আর সি এর মান, আর সি হচ্ছে 100 ওহম আর ইনপুট রেজিস্ট্যান্স 10, তাহলে 490। তো আমাদের বলছে 500 গুণ বিবর্ধিত সিগন্যাল পাবো কিনা, না 500 গুণ পাবো না, উত্তর হচ্ছে না। 490 গুণ পাবো, 500 গুণ আমরা পাবো না, তাহলে অ্যান্সার হচ্ছে নো। ঠিক আছে, তাহলে সহজ দুটো বোর্ড কোশ্চেন করে ফেললাম। বলো কার কোনো আপত্তি? বোর্ডে তাকায় লিখো না, নিজের দিকে তাকা লিখো, নিজের খাতার দিকে তাকা লিখো। ঠিক আছে, ওকে। এবার আসো দেখো, একটা এনপিএন ট্রানজিস্টর, তার অনেক তথ্য দেওয়া আছে। একটা এনপিএন ট্রানজিস্টরের, একটা কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টরের, কমন ইমিটার সিই, কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টরের বিটা দেওয়া আছে, প্রবাহ লাভ
বা প্রবাহ গেইন আর কি, কারেন্ট গেইন 100। আরবি, আরবি বেজ রেজিস্ট্যান্স দেওয়া আছে, বেজ টার্মিনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 10K, কে মানে কিলো ওহম। তারপরে আরসি কালেক্টর রেজিস্ট্যান্স 0.05K, কে মানে কিলো ওহম। ভিবিবি আর ভিসিসি এই দুইটা জিনিস কি? ভিসিসি হচ্ছে কালেক্টরে প্রযুক্ত, কালেক্টর টার্মিনালে প্রযুক্ত ভোল্টেজ, আর ভিবিবি হচ্ছে বেস টার্মিনাল প্রান্তে প্রযুক্ত ভোল্টেজ। আমরা যে ভোল্টেজটা, যে দুইটা ব্যাটারি আমরা কানেক্ট করি, ওই যে তোমাদের গত ক্লাসে আমরা দেখাইছিলাম না, এই যে দেখো, এই যে এরকম দেখাইছিলাম না যে দুইটা ব্যাটারি, এই একটা ব্যাটারি, এই একটা ব্যাটারি, তো এটা কমন ইমিটার সার্কিট, কমন ইমিটার এটা। তো এই যেটা, এই যে প্রযুক্ত বিভবটা, এটা হচ্ছে ভিসিসি, আর এই যেটা, এইটা হচ্ছে ভিবিবি, বুঝলা, প্রযুক্ত বিভব। তাহলে সেইটা আমাদের বলে দিচ্ছে, এইটা আমাদের বলে দিচ্ছে যে ভিসিসি আর ভিবিবি দেওয়া আছে। তাহলে প্রথম কোশ্চেন সার্কিটটা আঁকো, ঠিক আছে? প্রথম কোশ্চেন সার্কিট, প্রথম কোশ্চেন সার্কিটটা আঁকো। তাহলে কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর সার্কিট এঁকে ফেলবা, ঠিক আছে? এক দাগ দিয়ে কমন ইমিটার, কমন ইমিটার, তাহলে যেটা কমন সেটাকে নিচে লিখবো, এটা কমন ইমিটার, এটা আমার বেজ, আর এটা হচ্ছে আমার কালেক্টর, এটা হচ্ছে কালেক্টর। তো কেমন সার্কিট, এনপিএন অর পিএনপি? এনপিএন, এনপিএন, এটা এন, এটা পি, আর এটা এন, এটা এন, এনপিএন। তাহলে কারেন্ট, কারেন্ট পি থেকে এনের দিকে, আর কমন ইমিটার এনপিএন বলেই দিছে, তো আমি তীর চিহ্ন একবারেই দিয়ে নিয়েছিলাম। তাহলে এবার আসো, এবার এখানে একটা রোধ দিয়ে, এটা হচ্ছে কালেক্টর রেজিস্ট্যান্স আরসি, যার মান দেওয়া আছে 0.05K, একটা রোধ দিয়ে এখানে কানেক্ট করব, এখানে একটা ব্যাটারি কানেক্ট করব। ঠিক একইভাবে এখানে একটা রোধ দিয়ে এখানে একটা ব্যাটারি কানেক্ট করব, ঠিক আছে? এখানে একটা ব্যাটারি কানেক্ট করব। বলো ব্যাটারি দুইটা কীভাবে কানেক্ট করবা, কীভাবে প্লাস মাইনাস দিবা? দেখো এই যে তীর চিহ্ন আমাকে বলে দিচ্ছে, সব তীর চিহ্ন সব বলে দিচ্ছে। এটা আইই, তাহলে আইই যদি বের হয়ে আসে তাহলে আইসি প্রবেশ করবে, আইবিও প্রবেশ করবে, ঠিক আছে? এটা আরবি, আরবি এর মান জানা আমাদের, দেখো জানা, আরবি এর মান এই যে 10K, এটা আরবি, এটা 10K, 10 কিলো ওহম, জানা। তাহলে এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, সো এটা প্লাস, এটা মাইনাস, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, সো এটা প্লাস, এটা মাইনাস। এই যে এইটাই হচ্ছে আমাদের ভিবিবি, বেস টার্মিনালে প্রযুক্ত ভোল্টেজ 5 ভোল্ট, আর এটা আমাদের ভিসিসি, কালেক্টর টার্মিনালে প্রযুক্ত ভোল্টেজ কত, 50 ভোল্ট। দেখো এই যে 50 ভোল্ট, হ্যাঁ এটাকে একটু বেশি হইতে হবে, না হলে তো বিবর্ধিত হবে না। এইটার মানটা এটার চেয়ে একটু বেশি হইতে হবে, 5 10। দেখো ব্যাটারি সাইজ দেখো, এই যে এটা ছোট ব্যাটারি, ওটা বড় ব্যাটারি, এটা 5 ওটা 10, ঠিক আছে? 5 10 বা 5 50 কত ছিল, 5 50 ছিল না, 5 50, হ্যাঁ। তাহলে সার্কিট আঁকা হয়ে গেছে। এইবার কথা হচ্ছে নির্ণয় করতে হবে কি, যা যা দেওয়া নেই তাই তাই নির্ণয় করতে হবে। যা যা জানা নেই এই সার্কিটে, যা যা অজানা আছে তাই তাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আসো কি কি নির্ণয় করতে হবে। প্রথমে নির্ণয় করতে হবে আইবি, আইবি নির্ণয় করতে হবে, আইবি, দেন আইসি, দেন আইই, দেন আলফা নির্ণয় করতে হবে। তারপরে 3 নম্বর, 2 নম্বর ভিসি, আচ্ছা থাক লিখে ফেলছি যখন, ভিসিই নির্ণয় করতে হবে, ভিসি নির্ণয় করতে হবে, ভিই নির্ণয় করতে হবে, এটা। আর 3 নম্বর এআই, এভি এবং এপি নির্ণয় করতে হবে, ঠিক আছে? এই যে মানে যা যা জানি না সব নির্ণয় করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো দেখি পারি কিনা নির্ণয় করতে। কি কি দেওয়া আছে, এই রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, এই রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, এই দুটো ভোল্টেজ দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই, আর বিটার মান বলা আছে। তাহলে ট্রাই করো তো দেখি কোনোভাবে আইবি পাও কিনা, ট্রাই করো। এই সার্কিটটা করলে তোমার মোটামুটি ট্রানজিস্টরের যে কোনো সার্কিটের উপরে একটা দখল চলে আসবে। মানে ঘোরানো পেঁচানো কঠিন ম্যাথ যদি এখান থেকে হয় তো এইটাই। তাহলে দেখো একটু চিন্তা ভাবনা করে দেখো তো কোনোভাবে আইবি পাওয়া যায় কিনা, ভাবো একটু, আগে প্রশ্নটা নিয়ে ভাবো। আমি তো সলভ করে দিলে দিলামই, কিন্তু তুমি একটু প্রশ্নটা নিয়ে ভাবো তো কোনোভাবে আইবি কি বের করা যায়? কোনো উপায় নেই। বিটা দেওয়া আছে, ঠিক আছে, তো বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি, ঠিক আছে? এখান থেকে আইবি বের করা যায়। আইসি কোথায়, আইসি জানি, জানি না। আইসি যে জানবো, আলফাও তো দেওয়া নেই,
ঠিক আছে, বা বিটা থেকে ভাই আলফা বের করে নেওয়া যাবে, আচ্ছা বিটা থেকে আলফা বের করে নিলাম, খুব খুব সুন্দর, আলফা ইকুয়াল টু আইসি বাই আই। তাহলে আই তো জানি না, আইসি কেমনে বের করবো, হবে না। আইসি জানি না, আই কেমনে বের করবো, হবে না। তাহলে তো মুশকিলে পড়ে গেলাম, তাহলে হচ্ছে না। এই কারণেই তখন যেহেতু কারেন্টগুলো দেওয়া নাই, এই কারণেই তোমাকে একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিছে, এই দুটো ব্যাটারির ভোল্টেজ দিয়ে দিছে। বলছে কারেন্ট দিব কেন, কারেন্ট ব্যাটারি ভোল্টেজ দিয়ে দিচ্ছি, তুমি বের করে নাও। তাহলে দেখো এখানে দুটো লুপ, এই পাশে একটা লুপ আর এই পাশে একটা লুপ। তাহলে যখন দেখতেছো কিছুই হচ্ছে না, লুপ ঘুরাই ফেলবা। তাহলে তুমি আগে আমাকে একটু বলো, প্রথমে এইটা অনেক সময় চাই, ঠিক আছে, কিন্তু এটা আমরা জানি বলে ধরো এখানে আমি চাইনি। বলো দেখি, বলো ভিবিই কত? এটা একটা সিলিকন ট্রানজিস্টর। নর্মালি ট্রানজিস্টর মানে সিলিকন, ঠিক আছে, ট্রানজিস্টর তৈরি করা হয় সিলিকন দিয়ে, জার্মেনিয়াম দিয়ে মনে করো যে এত কারো খায়া কাম নাই যে জার্মেনিয়ামের মতো দামি মৌল দিয়ে ট্রানজিস্টর তৈরি করবে। দাদা কেসিএল খাটালে হবে না? ইয়েস, কেসিএলই তো খাটাইতে হবে, এখন তো আমরা লুপে কেসিএল খাটাবো। তাহলে আগে আসো ভিবিইটা একটু লিখে নিই। বি দেখো পি আর ই হচ্ছে এন, পিএন জাংশন, পিএন জাংশন ডায়োড সিলিকন দিয়ে তৈরি। তাহলে পিএন জাংশন ডায়োড সিলিকন দিয়ে তৈরি, তাহলে ভিবিই 0.7 ভোল্ট। এটা কোনো নির্ণয় করার কিছু না, এটা তো আমরা জানি, ঠিক আছে, এটা নির্ণয় করার কিছু না, এটা আমরা জানি। তাহলে ভিবিই হচ্ছে 0.7 ভোল্ট। ওকে, এইবার আসো, খেলা শুরু এখন। দেখো এই লুপে কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, তো তাহলে আমরা একটা কাজ করি, এই দিক দিয়ে একটা লুপ ঘুরাই। তুমি উল্টা দিক দিয়ে ঘুরাইলেও হবে, কিন্তু যেহেতু আমি তোমাকে বলতেছি কারেন্টের ডিরেকশন গিভেন, তুমি ওই ডিরেকশনেই লুপ ঘুরাবা। এই পাশে এই যে একটা লুপ ঘুরাবো, এইভাবে। তাহলে লুপটা ঘুরবে কিভাবে? এই দিক দিয়ে যাবে, এইভাবে লুপটা ঘুরবে। তাহলে দেখো তো এই দিক দিয়ে গিয়ে প্রথমে আমি কি পাচ্ছি, এদিক দিয়ে গিয়ে দেখো প্রথমে কি পাচ্ছি, মাইনাস। তাহলে মাইনাস ভিবিবি, তারপরে এই রোধের অ্যাক্রসে ভোল্টেজ আইবিআরবি, তারপরে এই দুই বিন্দুর দেখো বি আর ই, এর যে ভোল্টেজটা ওই যে 0.7 ভোল্ট লিখে রাখছি। তাহলে 0.7 ভোল্ট ইকুয়াল টু 0। তাহলে আসলে লুপটা ঘুরাই, লিখে ফেলি, লুপ ঘুরাই। তাহলে মাইনাস ভিবিবি, তারপরে যাও আইবিআরবি প্লাস আইবিআরবি, তারপরে প্লাস ভিবিই, এটা ইকুয়াল টু 0। দেখো আর কিছু নাই কিন্তু, মাইনাস ভিবিবি প্লাস আইবিআরবি তারপরে প্লাস ভিবিই ইকুয়াল টু 0, শেষ। কি ক্লিয়ার? তাহলে আমাদের বের করতে হবে কি, আইবি এর মান বের করতে হবে। তাহলে আইবি এটা সমান সমান ভিবিবি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরবি। এই যে কত সুন্দর আইবি বের হয়ে গেল। ভিবিবি এর মান 5 ভোল্ট মাইনাস ভিবিই 0.7 ভোল্ট, আরবি এর মান 10 কিলো ওহম, 10 কিলোই রাখবো, কারণ ভোল্টকে কিলো ওহম দিয়ে ভাগ দিলে আমরা জানি মিলি অ্যাম্পিয়ার পাই। তাহলে 4.3, তাই তো, 4.3 ভাগ 10, তাহলে কত হচ্ছে 0.43 মিলি অ্যাম্পিয়ার, 0.43 মিলি অ্যাম্পিয়ার। এই যে এটা হচ্ছে কারেন্ট। ডান হয়ে গেল। তাহলে এটা পেয়ে গেলাম। এইবার একেবারে মনে করো যে পর সব বের হয়ে আসবে। আইসি লাগবে, গুড, ভেরি গুড। আইসি ইকুয়াল টু বিটা আইবি, বোঝো কি, বিটা ইকুয়াল টু কি, আইসি বাই আইবি। তাহলে আইসি ইকুয়াল টু বিটা আইবি। এবার বিটা তুমি জানো, বিটার মান 100, আর আইবি এর মান কই, আইবি এই যে 0.43 মিলি অ্যাম্পিয়ার, বুঝছো? তাহলে আইবি এর মান দেওয়া আছে 0.43 মিলি অ্যাম্পিয়ার, 43 মিলি অ্যাম্পিয়ার। এটা দেখো আমি ক্যালকুলেটার চাপতেছি, এটা হিসাব করতে হয়, ক্যালকুলেটার চাপতেছি, গেছে মাথা আমার। ওইটা কিলো ওহমে ছিল, হ্যাঁ সেটাই তো, কিলো ওহমে ছিল বলেই তো ভোল্টকে কিলো ওহম দিয়ে ভাগ দিলেই তো মিলি অ্যাম্পিয়ার আসে, আর যদি ওহম দিয়ে ভাগ দিতাম তাহলে তো অ্যাম্পিয়ার লিখতাম, বুঝছো? আইসি বাই আইবি হবে না দাদা, বিটা ইকুয়াল টু তো আইসি বাই আইবি, ঠিকই তো আছে, কোথায় ভুল করছি? বিটা ইকুয়াল টু তো আইসি বাই আইবি, তাহলে আইসি ইকুয়াল টু বিটা আইবি। মোহাম্মদ সিয়াম ক্লাস 6 আপলোড করেন প্লিজ। তুমি এতক্ষণ কই ছিলা বলো। তাহলে আইসি হলো, এবার আইই বের করা যাবে কিনা, অবশ্যই যাবে। আইই মানে আইসি প্লাস আইবি,
তাহলে 43.43 মিলি অ্যাম্পিয়ার। শেষ হয়েছে? বলো, নাকি কিছু ভুল করছি? বলো। আলফা লাগবে, আলফা। তাহলে আলফা ইকুয়াল টু, দেখো বিটা থেকে আলফা ডাইরেক্ট বের করা যায়, বা আলফা অনেকভাবে বের করা যায়। আলফা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইই। তাহলে আইসি এর মান কই? 43 ভাগ আই এর মান 43.43। তাহলে 43 ভাগ 43.43, তাহলে কত হয়েছে? 0.99। 0.99 নর্মালি দেখবা আলফার মান ওই 0.99। 43.4 মিলি অ্যাম্পিয়ার দাদা। 43.4 কোনটা? 43.4 কি বলতেছো? 5 বিয়োগ 0.7, 5 বিয়োগ 0.7 ভাগ 10, কি বলতেছো উল্টাপাল্টা তোমরা? পয়েন্ট এই উল্টাপাল্টা বলিও না। ও আচ্ছা, ঠিক আছে। 0.99, 0.99 দেখবা নর্মালি আলফার মান এরকমই আসবে। এবার আসো ভিসিই, ভিসি ভিই এটা নির্ণয় করতে হবে। একটা হয়ে গেছে। এই সাইডের লুপে যা যা বের করা যায়, এই সাইডের লুপ থেকে যা যা বের করা যায় সব হয়ে গেছে। আলফা হলো, আই হলো, আইসি হলো, আইবি হলো, বিটা তো দেওয়াই আছে, সব হয়ে গেল। ওকে, এবার ভিসিই ভিসি ভিই বের করতে হবে। সিই মানে সি টার্মিনাল আর ই টার্মিনাল ভোল্টেজ। দেখো এখানে অনেকের কনফিউশন যে ভাই সি প্রান্ত এন, ই প্রান্ত এন, তাহলে তো ভোল্টেজ তো জিরো হবে। এই সি প্রান্ত জে এন, ই প্রান্ত কি সেই একই এন? দুইটা কি একই এন? এন পি এন, মাঝখানে তো একটা পি আছে, তো দুইটা কি একই এন? না। তাহলে অবশ্যই সি এবং ই এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স আছে। তো সেই ভোল্টেজ ডিফারেন্সটা আমার বের করতে হবে। ঠিক আছে, অবশ্যই সেই ভোল্টেজ ডিফারেন্সটা আমাদের বের করতে হবে। ভোল্টেজ ডিফারেন্স আছে, সেটা আমাদের বের করতে হবে। তো নাও আরেকবার লুপ ঘুরাইলে তো কাজ শেষ। আরেকবার লুপ ঘুরাইলে তো কাজ শেষ। এই দিক দিয়ে লুপ ঘুরাবে, এবার এই দিক দিয়ে এইভাবে লুপ ঘুরে আসবে। ঠিক আছে, তাহলে দেখো তো এইভাবে লুপ ঘুরে আসলে, বলো এইভাবে যদি লুপ ঘুরে আসে, তাহলে প্রথমে গিয়ে কি পাচ্ছি? যে এই দিক দিয়ে ঘুরে এর দরজায়, কোন দরজায় গিয়ে আঘাত করতেছি? মাইনাসের দরজায়। তাহলে মাইনাসের দরজায় আঘাত করলাম, -50 মানে মাইনাস ভিসিসি, প্লাস এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আইসি। তাহলে মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস, তারপর এখানে এসে এই বিন্দু আর এই বিন্দু, তো এই দুই বিন্দুর বিভব ভিসিই, এই দুই বিন্দুর বিভব ভিসিই। অনেকে বলতে ভাই ভিসিই, ভিসিবি, তারপরে বিই, আমি একবারে করতেছি সিই, তারপরে বিই, এই দুইটা যোগ করে একসাথে সিই। বুঝলা? তাহলে আসো আমরা তাহলে ইকুয়েশনটা লিখে ফেলি। তাহলে এবার মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি, তারপরে প্লাস ভিসিবি প্লাস ভিবিই, এইগুলো একসাথে ভিসিই, একসাথে ভিসিই। তাহলে আমরা একসাথে লিখে দিব ভিসিই, তারপরে আর কেউ আছে? নাই, জিরো। এই তো হয়ে গেছে, ম্যাথ শেষ। তাহলে অতএব ভিসিই এটা ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি। তাহলে ভিসিসি এর মান কত? 50। আইসি এর মান কই? আইসি এর মান এই যে 43, আর আরসি এর মান হচ্ছে 0.05। দেখো অনেকে বলে ভাই কিলো ওহম দিয়ে হিসাব করতেছেন, মিলি অ্যাম্পিয়ার দিয়ে হিসাব করতেছেন। ভাই মিলি অ্যাম্পিয়ারের সাথে কিলো ওহম যোগ করলে ভোল্ট পাওয়া যায়। মানে মিলি অ্যাম্পিয়ারের সাথে কিলো ওহম গুণ করলে, সরি যোগ করলে না, গুণ করলে আমরা ভোল্ট পাই। তাহলে 50 বিয়োগ এটা, দেখি তো কত আসে। 50 বিয়োগ 43 গুণ 0.05, তাহলে আসলে হচ্ছে 47.85 ভোল্ট ভিসিই। ওকে, ক্লিয়ার? ভিসিই বের করলাম। এবার ভিসি চাইছে, ভিই চাইছে, ভালো করে বুঝো এবার। ভিসি মানে এই যে কালেক্টর টার্মিনালের ভোল্টেজ, এই যে এটা ভিসি, আর ইমিটার টার্মিনালের ভোল্টেজ এই যে এই বিন্দুর ভোল্টেজ ভিই, এটা চাইছে আমাদের। দেখো তো ভিই কি বের করার দরকার আছে? একটু বোর্ডে তাকাও, সার্কিটটার দিকে তাকাও। ভিই কার সাথে করা আছে, কার সাথে কানেক্ট করা আছে? গ্রাউন্ড। আর আমি কত ক্লাসে বলছিলাম গ্রাউন্ড মানে দ্যাট ইজ মাই রেফারেন্স মানে মানে পয়েন্ট। তাহলে সার্কিটের এই রেফারেন্স পয়েন্ট ভিই, রেফারেন্স পয়েন্টে কানেক্ট আছে। সো ভিই 0 ভোল্ট, ভিই 0 ভোল্ট। ঠিক আছে, তাহলে ভিই 0 হয়ে গেল। এবার ভিসি লাগবে। তাহলে দেখো তো ভিসিই মানে কি? ভিসিই মানে
কালেক্টর এবং ইমিটারের দুই দুই মানে কালেক্টর এবং ইমিটার এই দুই বিন্দুর বিভবের পার্থক্য হচ্ছে ভিসিই। তাহলে ভাই এটারে আমি এভাবে লিখতে পারি না, ভিসি মাইনাস ভিই, যেখানে ভাই ভিইটা জিরো, ভিইটা জিরো, তাহলে অতএব ভিসি মানেই তো ভিসিই, ভিসি মানে ভিসিই, আর ভিসিই মানে 47.85 ভোল্ট। শেষ হয়ে গেল ভিসি। ভিসিটা আরও একটা ভাবে বের করা যায় জানো, ভিসি আমি আরও একটা ভাবে বের করতে পারি। কীভাবে দেখো, বুঝে বুঝে। ভিসি ভিসি কোন পয়েন্টের ভোল্টেজ? এই পয়েন্টের ভোল্টেজ দেখো, এই পয়েন্টের ভোল্টেজ বোর্ডে দেখো, এই পয়েন্টের ভোল্টেজটা আসতেছে কোত্থেকে? সাপ্লাইটা কোথায়? এই যে আমার সাপ্লাই। তাহলে এই সাপ্লাই থেকে ভোল্টেজ আসতেছে কত ভোল্ট? 50 ভোল্ট। 50 ভোল্ট আসতেছে 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 আসতেছে, আসার পথে এই রাস্তার মাঝখানে ডাকাতে ধরছে, এই যে ডাকাত, রাস্তার মাঝখানে কে ধরছে? ডাকাত ধরছে, এই যে ডাকাত ধরছে। এই ডাকাত ধরে কি করছে? এখান থেকে এখানে কিছু ভোল্টেজ ড্রপ করে রেখে দিছে, ড্রপ। তাহলে ভিসিসি থেকে আসতেছিল, ভিসিসি থেকে আসতেছিল, আসার পরে এখানে কিছু ড্রপ করে রেখে দিছে। কতটুকু? আইসিআরসি, এর অ্যাক্রসে ভোল্টেজ আইসিআরসি ড্রপ করে রেখে দিছে। তাহলে ভিসিসি এখান থেকে আসলো, আসার পর এখানে ড্রপ করে রেখে দিল, তাহলে ভিসিসি থেকে এইটুকু বাদ যাবে, বাদ যাবে, আইসিআরসি বাদ যাবে। তাহলে ভিসি হবে ভিসিসি মাইনাস আইসিআরসি। তারপর দেখো তো আর কেউ বাদ যাবে? আর এই পথে কেউ আছে? আর কেউ আছে? নাই 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 নাই, এই যে পয়েন্টে ভিসি। তাহলে ভিসি এই পয়েন্টের ভোল্টেজটা হবে এই ভিসিসি থেকে আইসিআরসি বাদ, তাই না? ভিসিসি থেকে আইসিআরসি বাদ। মজার ব্যাপার হচ্ছে এই কাজটাই আমরা করছি। দেখো এই ভিসিই মানেই তো ভিসিসি থেকে আইসিআরসি বাদ, আর ভিসিই মানেই তো ভিসি, তাই তো? তাহলে এটা কত ভোল্ট? 50 মাইনাস আইসিআরসি, তাহলে 43, 0.05। তো যে যাই করো না কেন 47.85 ভোল্ট আসবে। শেষ। ওকে, এখানে একটা লুপ ঘুরাইছে, আর কিছু না। তাহলে মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি, তারপরে প্লাস ভিই, ভিসিই ইকুয়াল টু 0। এটাই লুপ ঘুরানোর সময়। আর যখন বুঝে করলাম তখন এখান থেকে সাপ্লাই ভোল্টেজ আসতেছে, এ ড্রপ করে রেখে দিল, যা অবশিষ্ট থাকলো সেটা হচ্ছে কালেক্টর বিন্দুর ভোল্টেজ। ঠিক আছে, এবার বলছে এআই, এভি, এপি বের করো। কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন। তাহলে কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন। আসো, কারেন্ট গেইন এআই। তো ভাই কারেন্ট গেইন মানে কি? আইসি বাই আইসি, আউটপুট কারেন্ট, আইসি বাই আইবি, আইসি বাই আইবি। এই আইসি বাই আইবি এর মান কত? আইসি বাই আইবি এর মান বিটা। তো বিটা তো দেওয়াই আছে 100। কারেন্ট গেইন তো আমার দেওয়াই ছিল। ভোল্টেজ গেইন, তাহলে ভোল্টেজ গেইন হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি ইন্টু আরসি ডিভাইডেড বাই আরবি। তাহলে আইসি আরসি আইবি আরবি, এটা মানে বিটা। তাহলে বিটা, বিটা মানে 100 গুণ আইসি এর মান 0.05, 0.05, আর আরবি এর মান 10, 10K। তাহলে দেখি ভোল্টেজ কত গুণ বিবর্ধিত হচ্ছে, দেখি দেখি দেখি। 100.05 ভাগ 10, 0.05। দেখো এটা কিন্তু অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতেছে না, এটা কিন্তু ভোল্টেজকে বিবর্ধিত করতে পারছে না, এটা ভোল্টেজকে বিবর্ধিত করতে পারছে না। 100 গুণ 0.05, তাহলে 5 ভাগ 10, না এটা ভোল্টেজকে বিবর্ধিত করতে পারছে না, 0.5। তাহলে 0.5 অর্ধেক করে দিছে, অর্ধেক। তাহলে ভোল্টেজ ভোল্টেজ বিবর্ধিত হচ্ছে না, বিবর্ধক হিসাবে কিন্তু ভোল্টেজ বিবর্ধক হিসাবে কিন্তু সে কাজ করতেছে না। পাওয়ার গেইন এপি, তাহলে এপি ইকুয়াল টু কি? আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর মানে এই যে এটার আইসি স্কোয়ার, আইসি স্কোয়ার আরসি ডিভাইডেড বাই আইবি স্কোয়ার আরবি। তার মানে বিটা স্কোয়ার, বিটা মানে 100, 100 স্কোয়ার, আর আরসি এর মান কত? 0.05 ডিভাইডেড বাই আরবি এর মান 10। তাহলে কত আসলো? 100 স্কোয়ার গুণ 0.05 ডিভাইডেড বাই 10, এটা 50। তাহলে পাওয়ারকে গেইন করতে পারছে, পাওয়ার গেইন হয়েছে। ঠিক আছে, পাওয়ারকে বিবর্ধিত করতে পারছে 50। তাহলে বিভব বিবর্ধক হবে কিনা? উত্তর হচ্ছে না। প্রবাহ বিবর্ধক হবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ বিটার মান, এই যে বিটার মান হচ্ছে বা এআই এর মান হচ্ছে 100। তাহলে প্রবাহ বিবর্ধন হবে কিন্তু ভোল্টেজ বিবর্ধিত হবে না, আবার পাওয়ার বিবর্ধিত হবে। তাহলে পাওয়ার বিবর্ধিত হবে হচ্ছে 100 গুণ। এপি ইকুয়াল টু এভি বাই এআই ইউজ করলে হয়তো অনেক কিছুই তো ইউজ করা যাবে, কোনো সমস্যা আছে বলো? গেল, তাহলে এটা প্রবলেম সলভ। এবার আসো, কত নম্বর করলাম এটা? 3, 4, 4 নম্বর। দেখি এই ম্যাথটা তোমরা আমারে করে দিবা, এইটা তোমরা আমারে করে দাও।
ট্রানজিস্টর এই গোল্লাটা দেওয়া হইতেও পারে, অনেক সময় দেওয়া হয়ও না। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এই এটা হচ্ছে 20 ভোল্ট, 20 ভোল্ট। এটা হচ্ছে 5 কিলো ওহম, আর এটা হচ্ছে 100 কিলো ওহম। একটা সার্কিট আছে, কেমন সার্কিট বলো? কমন ইমিটার, এই যে ইমিটার, এটা কালেক্টর, এটা বেস। আগে যা যা হিসাব করছি সব। তাহলে কি হিসাব করতে হবে? বিটার মান দেওয়া আছে, বিটার মান দেওয়া আছে হচ্ছে 50। তাহলে 1 নম্বর হচ্ছে VBE নির্ণয় করো, 2 নম্বর IB, IC, IE এবং আলফা, আর 3 নম্বর হচ্ছে VCE নির্ণয় করো, আর 4 নম্বর হচ্ছে AB নির্ণয় করো, আর AP নির্ণয় করো। যেহেতু AI তো দেওয়াই আছে, বিটা তো AI দেওয়াই আছে। তো দেখো পারবো কিনা। এইবার দেখো কমন পড়ে নাই, এইবার সার্কিট একটু অন্যরকম আছে। তুমি যদি আগের ম্যাথটা সলভ করতে পারো তাহলে এটা তোমার পারা উচিত, তোমার পারতে হবে, কঠিন কিছুই নাই। এবার কথা হচ্ছে কি ভাই, এটা দেখে তো অজ্ঞান হয়ে গেছে, এই জায়গাটা তো কেমন আছে। শোনো, এইটা হচ্ছে 20 ভোল্ট, এই 20 ভোল্ট কালেক্টরেও কানেক্ট করা আছে। এই 20 ভোল্ট একেবারে কমনভাবে এটা এই যে বেস টার্মিনাল, এই বেস টার্মিনাল এই পয়েন্টেও কানেক্ট করা আছে। তাহলে একই সাথে এই যে সোর্সটা, ভোল্টেজ সাপ্লাইটা, এটা বেজেও সাপ্লাই দিচ্ছে, এটা আবার কালেক্টরে সাপ্লাই দিচ্ছে। মানে সার্কিটকে এইভাবে আঁকা হয়েছে, ভয় পেয়ে লাভ নাই, ঠিক আছে? ভয় পাওয়ার কিছুই নাই এখানে। তাহলে এই কালেক্টরেও যে আমরা যে ভোল্টেজটা কানেক্ট করছি সেটা 20 ভোল্ট, বেজেও যেটা কানেক্ট করছি সেটা 20 ভোল্ট, একই জিনিস। তোমার যদি খুবই কষ্ট হয় তাহলে তুমি একটা কাজ করতে পারো, সার্কিটটাকে রিড্র করে নিতে পারো। কিভাবে? এই 20 ভোল্ট, দেখো 20 ভোল্ট, এই 20 ভোল্ট এটাকে ঘোরায় এনে এই যে গ্রাউন্ড করে দিবা। কেন? কারণ এই 20 ভোল্ট মানে এখানে কি আছে, এখানে কি আছে? 20 ভোল্ট মানে কি বুঝবো? এই যে এটা পজিটিভ 20 ভোল্ট, তার মানে এটা মাইনাস, আর নিচের দিকে এটা হচ্ছে প্লাস। এই যে এটা প্লাস, এটা মাইনাস 20 ভোল্ট। তাহলে এই যে এই টার্মিনালের সাথে এটা কানেক্ট করা আছে, আবার এই টার্মিনালের সাথে এইটা কানেক্ট করা আছে, মানে দুই পাশেই কানেক্ট করা আছে। সহজ হিসাব, দুই পাশেই কানেক্ট করা আছে। এই যে এই বিন্দু থেকে এই বিন্দু কানেক্ট করা আছে, এই বিন্দু থেকে এই বিন্দু কানেক্ট করা আছে। তো মানে ইলেকট্রনিক সার্কিট এভাবে আঁকা হয়, তো ভয় পাওয়া যাবে না, এভাবে আঁকলে ভয় পাওয়া যাবে না। তাহলে এটাকে এই চিন্তা করো, এটাকে এই 20 ভোল্টকে ভেঙে 20 ভোল্টকে এই পাশেও নিয়ে আসো, এই পাশেও নিয়ে আসো, নিয়ে আসলে দেখো তো সার্কিটটা কেমন হবে। দেখো দেখো, বলো সার্কিটটা কেমন হবে দেখতে? এরকম হবে না সার্কিটটা দেখতে? দেখো এরকম, এই যে এইটা হচ্ছে এই যে 5K, তাহলে 5K এই যে এদিকে চলে আসলো 5K, আর এই পাশে কত? 100K, 100K এখানে চলে আসলো, এই যে 100K, 100K। দেখো এই যে খুলে ফেলছি, খুলে দুই দিকে নিয়ে আসছি। তারপরে এই পাশেও কানেক্ট করবো কত? এদিকে প্লাস 20 ভোল্ট, এই যে 20 ভোল্ট বিবিবি, আর এদিকেও কানেক্ট করবো কত? প্লাস 20 ভোল্ট, এই যে এদিকে কানেক্ট হবে প্লাস 20 ভোল্ট। দেখো এদিকে কানেক্ট হবে প্লাস 20 ভোল্ট, এই যে এটা VCC, এটা VBB, আর ওটা VCC। তাহলে এটার মানও কত? 20 ভোল্ট। এই তো সার্কিটটা। আমি আমার মতো করে আগের সার্কিট করে নিলাম, আমি আমার মতো করে আগের সার্কিট করে নিলাম। এই যে এই সার্কিট, এই সার্কিটটাকে আমি আমার মতো করে এঁকে নিলাম, আমার মতো করে আগের সার্কিটের মতো করে সুন্দর করে এঁকে নিলাম। তাহলে তুমি কি করবা? তুমি যখন এরকম সমস্যায় পড়ে যাবা তুমি এরকম এঁকে নিবা, এঁকে না নিলেও কোনো প্রবলেম নেই, এঁকে না নিলেও কোনো প্রবলেম নেই। তো আমি এঁকে নিলাম, কোনো সমস্যা আছে? এইবার তো আগের ম্যাথ, এটা আমার বেজ, এটা আমার ইমিটার, এটা আমার কালেক্টর। তাহলে VBE, VBE এটা তো 0.7 ভোল্ট, ঠিক আছে? লুপ ঘোরাও এখানে আবার আগের মতো, লুপ ঘোরাইলে IB কারেন্ট পাবা, লুপ ঘোরাইলে IB কারেন্ট পাবা, IB। আর IC তো এদিক দিয়ে যাবে, তাহলে এই লুপটা এদিক দিয়ে ঘোরাবা, এই লুপটা এদিক দিয়ে ঘোরাবা, তাহলে সুবিধা হবে, তাহলে তুমি বেনিফিট পাবা। তাহলে আসো এই দিক দিয়ে যদি ঘুরি, তাহলে এই যে একই রকমভাবে মাইনাস VBB প্লাস IB RB, এটা আমার RB প্লাস VBE ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে IBটা বের করবা। তাহলে VBB মানে 20 বিয়োগ 0.7 ডিভাইডেড বাই কত? 100, ডিভাইডেড বাই 100। তাহলে 20 মাইনাস 0.7, 100, 0.193 এত মিলি অ্যাম্পিয়ার।
তাহলে এটা যদি আইবি হয় তাহলে আইসি হবে বিটা আইবি। বিটার মান কত দিছি 50 দিছি, এর সাথে 50 গুণ দিবা, গুণ 50। তাহলে অ্যান্সার গুণ 50 9.65 এত মিলি অ্যাম্পিয়ার। আর আইই এটা হবে আইসি প্লাস আইবি। বিটা যেন আলফা বের করতে পারবা, অথবা বিটা যেন আলফা বের করতে পারবা, অথবা একটা কাজ করো আইসি ডিভাইডেড বাই আইই মানেই তো মানে আলফা, এভাবে তুমি বের করতে পারো। ঠিক আছে, তাহলে গেল এটা। এবার 2 নম্বর গেল, 1 নম্বর গেল, 3 ভিসিই ওই আগের মতো মাইনাস ভিসিসি প্লাস আইসি আরসি। এই যে এটা আমার আরসি, এটা আমার আরসি, কিন্তু এটা আরসি। তাহলে মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি তারপরে প্লাস ভিসিই, একই রকম একই ম্যাথ, জাস্ট দুইবার করতেছি। তাহলে অর্থাৎ ভিসিই এটা ইকুয়াল টু কত হবে, ভিসিই এটা ইকুয়াল টু হবে ভিসিসি মাইনাস আইসিআরসি। তাহলে 20 বিয়োগ আইসি এর মান 9.9.9.65 গুণ এটা 5 দেখো এখানে মাইনাস চলে আসলে বিপদ, 9 দুগুণে 5 নং এই তো মাইনাস চলে আসছে, এটা মাইনাস আসা যাবে না, বুঝলা, এটা মাইনাস আসা যাবে না, এই রোদের মানটা কমাই দিতে হবে, এই রোদের মানটা একটু কমাই দাও, এখানে মাইনাস আসা যাবে না। আমি তো আগে থেকে জানতাম না উত্তর কত আসবে, জানতাম না তো, আমি তো ইচ্ছা মতো মান দিছি, কিন্তু এখানে এই ভোল্টেজের মানটা ভিসি এর মানটা মাইনাস চলে আসতেছে, তাহলে হবে না। তাহলে এই মানটা কি হবে, এই মানটা এই রোদের মানটা কমাই দিতে হবে। তো রোদের মানটা কমাই দাও, একটা কাজ করো, রোদের মানটা 1K করে দাও, 1K করে দিলেই কাজ শেষ। ঠিক আছে, তাহলে আর মাইনাস আসবে না, এটা 1K করে দাও, এটা 1K করে দাও, এই যে এটা চেঞ্জ করে দাও 1K, তাহলে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটা সার্কিট মনে করো, একটা ম্যাথ কিন্তু ইচ্ছা মতো বানানো যায় না। মাইনাস 9.65 তাহলে 10.35 এত ভোল্টেজ। ঠিক আছে, এত ভোল্টেজ গেল, ভিসিই গেল, ভিই হচ্ছে 0, ওটা আমি আর দেখাইনি, এবার গ্রাউন্ড, এই যে ভিসিই এটা 0 মানে ভিই এটা 0, আর ভিসি হচ্ছে ভিসি মানে ভিসিই হচ্ছে ভিসি মাইনাস ভিই, তাহলে একই তো, তাহলে ভিসি মানে তো ভিসিই একই মান, কি ক্লিয়ার? তারপরে কি চাইছে, এভি আর এপি, তো এভি এটা ইকুয়াল টু কি আইসি বাই আইবি, নিচে আরবি উপরে আরসি, তাহলে এটা কি, এটা হচ্ছে বিটা আরসি বাই আরবি। তাহলে এখান থেকে মান বের করবা, তারপরে পাওয়ার গেইন বের করবা, বিটা স্কোয়ার আরসি বাই আরবি, এখান থেকে মান বের করবা। ঠিক আছে, বুঝতে পারছো? বলো। 10.35 ভোল্ট আসছে, হ্যাঁ 10.35 ভোল্ট, ঠিক আছে 10.35 ভোল্ট। একইভাবে ভোল্টেজ গেইনটা বের করবা, একইভাবে পাওয়ার গেইনটা বের করবা। ওকে ডান। তাহলে চলো এবার নেক্সট দেখো, নেক্সট এই পৃষ্ঠায় কিছু নাই, এই পৃষ্ঠায় কিছু নাই, এটা তাহলে কত নম্বর করলাম, 4 5 হবে, এটা 5 নম্বর। তাহলে 5 নম্বর ম্যাথটা হচ্ছে এরকম, একটু আগে যেটা করলাম ঠিক ওইটার মতোই, বাট এবার আমরা সার্কিট রিড্র না করেই করব, সার্কিটটা এবার রিড্র না করেই করব। এটা হচ্ছে 20 ভোল্ট, এটা 100K, এটা 1K, এটা 2K। বলো পার্থক্য কি, এটা বি ই এটা সি, বলো কি পার্থক্য, আগের সার্কিটটার সাথে এই সার্কিটটার কি পার্থক্য বলো। 101 এটা 20, হ্যাঁ ঠিক আছে, বলো এটার এই সার্কিটটার কি পার্থক্য, আগেরটার সাথে এটার কি পার্থক্য। তাহলে একইভাবে নির্ণয় করতে হবে ভিবিই 2 আইসি আইবি আইই, ও বিটা দেওয়া আছে, বিটা দিতে ভুলে গেছি, বিটা কিন্তু গিভেন, বিটা 50 ধরো,
3 নম্বর ভিসিই নির্ণয় করো, 4 নম্বর এবি নির্ণয় করো, এপি নির্ণয় করো। 2K ওহম রোধটা অতিরিক্ত, হ্যাঁ নিচে একটা অতিরিক্ত রোধ আছে, অর্থাৎ আর ই আছে। শোনো, তোমাদের নিচে অতিরিক্ত রোধ দিয়ে কখনো ম্যাথ আসবে না, আসার সম্ভাবনা খুবই কম। যদি এখান থেকে সর্বোচ্চ কঠিন ম্যাথ দেয়, সর্বোচ্চ কঠিন, তাহলে রেজিস্ট্যান্স দিয়ে দিতে পারে, এটার নাম আর ই, ইমিটার টার্মিনালে ভোল্টেজ, যেটা কমন করা হয়েছে ওখানে একটা রোধ দিয়ে দেওয়া হয়েছে। এটার পরিচয় আর সি, এটার পরিচয় আর বি, তাহলে কি বেশি দেওয়া হয়েছে? বেশি দেওয়া হয়েছে আর ই। তো তোমাদের বোর্ডে আর ই দিয়ে ম্যাথ আসবে না, শিওর থাকো। ইভেন অ্যাডমিশন টেস্টেও আসার সম্ভাবনা খুবই কম। তা আমরা একটু শিখে রাখি, এমন কঠিন কিছুই না। তুমি যদি লুপ ঘুরাইতে পারো, ভাই কেসিএল কেবিএল জানো, তাহলে তোমার কাছে এই ম্যাথ ডাল ভাত। জাস্ট লুপ ঘুরাইতে হবে, আর কিচ্ছু না, জাস্ট লুপ ঘুরাইতে হবে, এছাড়া আর কিচ্ছু না। তাহলে এবার সার্কিট কি রিড্র না করে আঁকা যাবে? রিড্র না করে ইকুয়েশন লেখা যাবে? দেখি একটু আমরা শিখি তো রিড্র না করে। তাহলে এইটাকে, এই যে 20 ভোল্ট, এইটাকে আমরা এখান থেকে মুছে দিলাম। তাহলে 20 ভোল্টকে মুছে দিয়ে এখানে এইভাবে এটা লাগাই দাও, এটা মাইনাস, এই যে এটা প্লাস। তাহলে তুমি যখন লুপ ঘুরাবা তখন জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পারবা। এই যে 20 ভোল্ট, তাহলে দেখো মনে মনে চিন্তা করতে হবে এই যে এটার সাথে এটা সংযোগ আছে, আবার মনে মনে চিন্তা করতে হবে এই বিন্দুর সাথে এই বিন্দুর সংযোগ আছে, আসলেই তো তাই, গ্রাউন্ড করা আছে তো। তাহলে এই একটা লুপ, এই যে দেখো এই একটা লুপ, আর এই পাশের এই একটা লুপ, এই যে এই একটা লুপ, দুটা লুপ, বুঝতে পারছো? দুইটা লুপ। তাহলে আসো দুইটা লুপে দুইটা ইকুয়েশন খাটাইলেই কাজ শেষ। তাহলে দেখো একটু তাকাও, এই দিক দিয়ে নামবো, এই যে এটা ভিসিসি বলো বা বিবি বলো, যাই বলো বলো। তাহলে এই যে ভিসিসি বা ভিবিই, বিবি আর কি। তারপরে এটা বলো, এটা কি? এটা হচ্ছে আইবি আরবি, আইবি আরবি। তারপরে ভিবিই, এই যে ভিবিই, ভিবিই। তারপরে এইবার এর কারেন্ট আইই, আইই আর ই ইকুয়াল টু 0। ঠিক আছে? একজন বলছে কুমিল্লা বোর্ডে চলে আসতে পারে, আসলে কুমিল্লা বোর্ডে চলে আসতে পারে, এটা তো একটা কুফা বোর্ড। এই বোর্ডের কোশ্চেন যে এত কঠিন হয়, এটা হচ্ছে আইবি, তাই তো? ওকে, এইটা হচ্ছে আইসি, আর এইটা হচ্ছে আইই, এই যে আইই। তাহলে আসো এবার আমরা লুপ ঘুরাই, ইকুয়েশনটা লিখি এখানে। সার্কিটটাকে একটু সাইডে সরাই নিয়ে যাই। কি হয়ে গেল এটা? তাহলে আসো লুপের ইকুয়েশনটা লিখি আমরা। এই দিক দিয়ে যাচ্ছি, এভাবে যাচ্ছি, গিয়ে ঘুরে এভাবে ইকুয়েশনটা লিখছি। তাহলে কি লিখবো বলো? এটা কি নাম দিব? ভিসিসি নাম দিলাম। তাহলে কি পাচ্ছি? প্রথমে কি পাচ্ছি? মাইনাস ভিসিসি। তাহলে মাইনাস ভিসিসি, তারপর এই যেটা, এটা আরবি আইবি, তাহলে প্লাস আইবি আরবি। তারপরে এই বিন্দু ভিবিই, ভিবিই। তারপরে এটা, এই যে এটা, তাহলে কারেন্ট আই এদিকে যাচ্ছে, তো কারেন্ট প্লাস থেকে মাইনাসে যায়। তো আমরা কিন্তু ওই হিসাবেই লিখতেছি, এগুলো তোমরা যেহেতু চলতরিতে পড়েছো, ইন ডিটেলস বলছি না কিন্তু। আইই আর ই এটা ইকুয়াল টু 0, এই যে লুপ ইকুয়েশন লিখে ফেললাম। তাহলে আবার একটু বলি, দেখো মাইনাস ভিসিসি প্লাস আইবি আরবি প্লাস ভিবিই প্লাস আইই আর ই ইকুয়াল টু 0, বুঝছো? ভিবিই কত? ভিবিই আজীবন 0.7 ভোল্ট, এটা 0.7 ভোল্ট এক নম্বরটা, এটা 0.7 ভোল্ট, এর কোনো মাফ নাই। এবার এখান থেকে আইবি বের করব, ঝামেলা লেগে গেছে। আইই তো জানি না, আইই তো জানি না। দেখো তুমি মান বের করতে পারবে না, দেখো ট্রাই করো। ভিসিসি জানো 20, আরবি জানো 100, আইবি বের করবা, ভিবিই 0.7 ভোল্ট জানো, আর ই জানো 2K, জানো না আইই এর মান, এই আইই এর মানটা তুমি জানো না। তাহলে ঝামেলা লেগে গেছে না? ঝামেলা এক তুরিতে দূর করে দেওয়া যাবে। দেখো কিভাবে, মাইনাস ভিসিসি প্লাস আইবি আরবি প্লাস ভিবিই। এইবার তাকাও এইটার দিকে, আইই আছে, দেখো তো জানি কিনা আমরা, দেখো দেখো দেখো,
আই ই মানে আইবি প্লাস আইসি, আইবি আর আইসি মানে বিটা, সূত্রের খেলা, বিটা আইবি। এই তো এবার কাহিনী শুরু। আইবি কমন নিয়ে বিটা প্লাস ওয়ান, বুঝলা? আইবি কমন নিয়ে বিটা প্লাস ওয়ান, ঠিক আছে? একজন বলছে ভাই সিলিকনই কেন ব্যবহার করবে, জার্মেনিয়াম কেন ব্যবহার করা হয় না? ঠিক আছে, জার্মেনিয়াম কেন ব্যবহার করা হয় না? জার্মেনিয়াম অনেক দামি মৌল, গার্মেনিয়াম না, জার্মেনিয়াম অনেক দামি মৌল। ঠিক আছে, তুমি মরুভূমি থেকে 2 ট্রাক বালু নিয়ে আসবা, কেউ তোমার কিছু বলবে না, বলবে ধুলাবালি একটু কমলো। কিন্তু তুমি মনে করো যে মরুভূমি থেকে সিলিকন নিয়ে আসতে যাও, 1 ট্রাক ভরে সিলিকন নিয়ে, ওই সিলিকন বলতে জার্মেনিয়াম নিয়ে আসতে যাও, তোমার ধরে একেবারে মনে করো বালুর মধ্যে গেঁথে দিবে। তাহলে আইই, আইই মানে আইবি, আইবি বিটা প্লাস ওয়ান আর ই। এইবার দেখো তুমি সব জানো, শুধু আইবি এর মান জানো না, এই আইবি এর মানটাই বের করতে হবে। তাহলে দেখো তো আমি অতএব একবারে লিখতে পারি কিনা আইবি। তাহলে ভিসিসি ওই পাশে গেল, ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই, সূত্র মুখস্থ করবে না কিন্তু, সূত্র মুখস্থ করলে সূত্র মুখস্থ থাকবেই না, ডিভাইডেড বাই আইবি বের করবো তো, তাহলে আরবি, আরবি প্লাস আইবি বের করবো, আইবি আইবি কমন নাও, তাহলে আরবি প্লাস বিটা প্লাস ওয়ান আর ই। এইবার মানগুলো বসাই দাও, দেখো বুঝছো কিনা? তাহলে ভিসিসি কত? 20, তাহলে 20 মাইনাস 0.7 ডিভাইডেড বাই আরবি এর মান 100, আরবি এর মান 100 যোগ বিটা কত? বিটা 50 যোগ 1 51, 50 যোগ 1 51, আর ই এর মান, আর ই এর মান 2k 2। তাহলে এখান থেকে আমি কারেন্ট পাবো, তাহলে 20 মাইনাস 0.7, এই আইবি বের করতে পারলে সব হিসাব শেষ। 50 যোগ 1 2, 20 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 100 যোগ 51 গুণ 2, তাহলে 0.0955, 0.0955 এত মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা যদি এত মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে আইসি বিটা আইবি, তাহলে বিটা কত? 50, এর সাথে 50 গুণ দিয়ে দাও একবারে, 50 50 গুণ দিয়ে দিলে 4.77, 4.777 এত মিলি অ্যাম্পিয়ার। আইই এর মান আইসি প্লাস আইবি, ঠিক আছে? খালি ক্যালকুলেটর চলবে, এটার সাথে যোগ করবো ওটা, তাহলে 0.0955, তাহলে 4.87, 4.872 এত মিলি অ্যাম্পিয়ার গেল। আলফা, আলফা মানে আইসি বাই আইই, তাহলে আইসি এর মান হচ্ছে 4.777 ভাগ অ্যান্সার, তাহলে 0.98, 0.98 এটা হচ্ছে আলফা। ভাইয়া লুপ ঘোরাবো, তার সার্কিট নতুন করে না আঁকলে পরীক্ষায় সমস্যা হবে না? হ্যাঁ, বোর্ড পরীক্ষায় একটু আঁকি নিও, বোর্ড পরীক্ষা তো অনেক সময়, তো তোমার তো শিখতে হবে। ধরো অ্যাডমিশন টেস্টে দিছে, তুমি অ্যাডমিশন টেস্টে কিন্তু আঁকবা না, অ্যাডমিশন টেস্টে তোমার সার্কিট আঁকা থাকলে তুমি ওর উপরে লুপ ঘোরা ইকুয়েশন লিখে ফেলবা অ্যাডমিশন টেস্টে গেলে, তো তোমার ওইটা শিখতে হবে। তো অ্যাডমিশন টেস্টে তুমি এখান থেকে সার্কিটেকে আবার লুপ ঘুরাইতে গেলে তো তোমার মনে করো যে মানে বুয়েটের পিছন দরজা দিয়ে বের হয়ে চলে আসবা, ঠিক আছে? তাহলে আলফা গেল, এবার ভিসিই বের করতে বলছে, ভিসিই। তা আসো ভিসিই, তখন এই পাশ দিয়ে যাইতে হবে, ভিসিই লুপ ঘুরাবো এই পাশ দিয়ে, দেখো লুপ ঘুরাবো এই পাশ দিয়ে, এই যে এই পাশ দিয়ে লুপ ঘুরাবো, এই পাশ দিয়ে আসবো এবার, এই যে এইভাবে যাব, এইভাবে যাব। তাহলে এইভাবে গেলে মাইনাস ভিসিসি, দেখো প্রথমে কি পাচ্ছ? মাইনাস ভিসিসি। দেখি লুপ ঘুরানো ইকুয়েশনটা লিখো তো তোমরা, তোমরা লিখো মাইনাস ভিসিসি, তারপর এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এই যে আইসি আর সি প্লাস আইসি আর সি, ওকে ওকে ওকে, তারপরে সিই, ভিসিই, ভিসিই, তারপর 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 আরেকটু আছে, তারপর আরেকটু হচ্ছে আইই আর ই ইকুয়াল টু 0। তাহলে অতএব এবার আমাদের ভিসিই বের করতে হবে, তাহলে ভিসিই হচ্ছে ভিসিসি মাইনাস আইসিআরসি, ভিসিসি মাইনাস আইসিআরসি এবং মাইনাস আইই আর ই, ঠিক আছে? তাহলে 20 মাইনাস, এবার যেন এই মানটা মাইনাস না আসে, এই মানটা মাইনাস আসলে খুবই বিপদ হয়ে যাবে। তাহলে এই যে আরসি এর মানটা আরও কমাই দিতে হবে,
তো যাই হোক, আশা করি মাইনাস আসবে না। আইসি এর মান হচ্ছে 4.777, আর সি এর মান 1 কিলো ওহম, মাইনাস আইই এর মান 4.872 ইন্টু 2, না আসবে না, এই তো বেঁচে গেছি। 20 মাইনাস 4.7777 মাইনাস 4.872 ইন্টু 2, তাহলে 5.479 এত ভোল্ট। বলো তো ভিসি কেমনে বের করতাম? ভিসি বলো, ভিসি কেমনে বের করতাম বলো? তাহলে ভিসি কেমনে বের করতাম? ভিসি মানে কি, এই যে এই পয়েন্টের ভোল্টেজ, এই পয়েন্টের সাপ্লাই আসতেছে কোত্থেকে? এই যে ভিসিসি থেকে। তাহলে ভিসি এটা সমান সমান ভিসি এটা সমান সমান এইখান থেকে সাপ্লাই আসতেছে, তাহলে ভিসিসি মাইনাস রাস্তার মাঝখানে ড্রপ করে নিচ্ছে কে? আরসি, তাহলে মাইনাস আইসি আরসি, সাপ্লাই থেকে এটা বাদ গেল, দিয়ে এখানে হিসাব করে নিবা। ওকে, দিয়ে এখানে হিসাব করে নিবা, বুঝলা? যদি বলি ভিই কত, এই পয়েন্টের ভোল্টেজ, এই পয়েন্ট, তাহলে ওই পয়েন্টের ভোল্টেজ দেখো তো, ভিই মাইনাস ভি গ্রাউন্ড, দেখো এই পয়েন্টের ভোল্টেজ, তাহলে ভিই মাইনাস ভি গ্রাউন্ড, এই যে এই দুই বিন্দুর বিভব পার্থক্য, তাহলে ভিই মাইনাস 0 না, তাহলে ভিই মাইনাস গ্রাউন্ড তো 0, তাহলে ভিই মাইনাস 0 হচ্ছে আইই আর ই, বুঝলা? আইই আর ই, তাহলে আমি কিন্তু ভিসিই এভাবেও বের করতে পারতাম, ভিসিই সেটা হচ্ছে ভিসি মাইনাস ভিই, এভাবেও কিন্তু বের করতে পারতাম। তো ভিসি হচ্ছে এইটা, এই যে ভিসিসি মাইনাস আইসিআরসি মাইনাস ভিই, যেটা উপরে লেখা আছে আইই আর ই, এভাবেও কিন্তু বের করতে পারতাম। দেখো এবার মিলে গেছে, এই লাইনটা দেখো আর এই লাইনটা দেখো, দুইটা ভিন্ন ভিন্নভাবে আমি বের করছি, মিলে গেছে। দেখো দুইটা লাইন দেখো একই রকম হয়ে গেছে। তো পারা যাবে না বলো? পারা যাবে কি না? বুঝছো? হ্যাঁ, ভিসিসি মাইনাস আইসিআরসি হচ্ছে ভিসি, গুড, ভেরি গুড। আর ভিই হচ্ছে আইই আর ই মাইনাস 0, কারণ এটা তো গ্রাউন্ড, এই দুই বিন্দুর বিভব পার্থক্য, ভিই মাইনাস 0, এটা ইকুয়াল টু আইই আর ই। আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাচে এই অধ্যায়ের আর নিউ কি বেশি বাড়াবেন? বাড়াবো, অনেক বাড়াবো, আরও অনেক বাড়াবো। ইঞ্জিনিয়ারিং ব্যাচে আরও অনেক কিছু পড়াবো, ঠিক আছে? তাহলে হয়ে গেল, এটা শেষ। তারপরে এটা বের করতে পারবো না? বলো বলো, এটা বের করা যাবে না? 4 নম্বর এ ভি এপি, এগুলো তো সহজ, এটা বের করতে পারবো না? তাহলে বিটা আইসি আরসি, সরি আরসি আরবি, বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি, তাহলে এটা বিটা, এটা সমান মানে এটা ইন্টু আরসি বাই আরবি, এটা দিয়ে মান বের করবা। এটা হচ্ছে বিটা স্কোয়ার আরসি বাই আরবি, দিয়ে মান বের করবা, শেষ। তাহলে এগুলো আর লিখলাম না। মোটামুটি আমাদের ট্রানজিস্টরের সার্কিট সলভ, এইগুলাই হচ্ছে নতুন। এবার আমরা দেখো, এবার বইয়ের, আমাদের ইসাক স্যারের বই বা বিভিন্ন জায়গায় আসা এবার কিছু কোশ্চেন সলভ করি, ঠিক আছে? এই যে 3টা কোশ্চেন সলভ করলাম পরপর, এই 3টা কোশ্চেনই হচ্ছে সব কিছু। এই 3টা কোশ্চেন যদি তুমি বোঝো ভালো করে, তাহলে মোটামুটি ট্রানজিস্টর যে কোনো সার্কিট তুমি বুঝতে পারবা, ট্রানজিস্টর যে কোনো সার্কিট তুমি হিসাব নিকাশ করে যা চাক না কেন তুমি বের করে দিতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে এবার দেখো, এবার একটা সার্কিট আছে, খুব সহজ সার্কিট, এটা একটা কমন ইমিটার সার্কিট, এটা ইমিটার, এটা কালেক্টর, এটা বেজ। তো আমাদের কি বলছে, এই রোধটা হচ্ছে আরসি বা আর এল, লোড রেজিস্ট্যান্স বা আরসি, যেটাই বলো না কেন, এই রোধটা দেওয়া আছে এবং এই রোধের অ্যাক্রসে আউটপুট দেওয়া আছে, আউটপুট ভোল্টেজটা দেওয়া আছে 2 ভোল্ট, ভালো কথা। এটা দেওয়া আছে 10 ভোল্ট, এটা 10 ভোল্ট, ভিসিসি আর কি, 10 ভোল্ট দেওয়া আছে। তো আমাদের ভিসিই চাইছে, এই বিন্দু আর এই বিন্দুর বিভবের পার্থক্য চাইছে। একদম দেখেই বলা যায় না? দেখে বলো তো, বলো, দেখা যায় না? দেখে বলা যায় না? সিই, এই দুই প্রান্তের বিভবের পার্থক্য, এই দুই প্রান্তের বিভবের পার্থক্য। তাহলে এই যে এটা সাপ্লাই না, এখানে কত? 10 ভোল্ট, এই 10 ভোল্ট থেকে এখানে ও ড্রপ করে নিছে 2 ভোল্ট, 2 ভোল্ট ড্রপ করে নিছে, থাকলো কত? 8 ভোল্ট। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত? 8 ভোল্ট, আর এটা তো গ্রাউন্ড, তাহলে এটা 0, তাহলে এই দুই বিন্দুর বিভবের পার্থক্য কত? 8 ভোল্ট বিয়োগ 0, 8 ভোল্ট, শেষ।
হিসাব শেষ। এখন এটাই দেখাইতে হবে, এই যা বললাম এটাই এখন দেখাইতে হবে। তাহলে ভিসিই এটা ইকুয়াল টু এই যে ভিসিসি মাইনাস আইসিআরসি, ঠিক আছে? তো ভিসিসি হচ্ছে 10 আর মাইনাস আইসিআরসি মানে এই আউটপুটটা, তো এই আউটপুট হচ্ছে 2, তা 8 ভোল্ট, শেষ। এটা 1 নম্বর। কোনো ম্যাথ হলো এটা? এবার বলছে আইসি, আইই, আইবি, বিটা বের করো। গুড, খুবই সহজ ম্যাথ, কোনো সমস্যা নেই। আইসি বের করব, এই যে এর কারেন্ট জানি, সরি রোধ জানি, আর দুই প্রান্তের বিভব জানি, তাহলে তো ভি ইকুয়াল টু আইআর। ভি আউটপুট আইআর, আইসি আর সি বা আর এল, তাহলে ভি আউটপুট 2, আইসি আর এল এর মান 1K, তাহলে এটা যদি কিলো ওহম হয় তাহলে কারেন্ট পাবো মিলিতে, তাহলে আইসি হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। গেল আইসি গেল। এবার আইই লাগবে, আইবি লাগবে, বিটা লাগবে। আলফা দেওয়া আছে তো বিটা তো এমনি বের করা যাবে, আলফা দেওয়া আছে বিটা তো এমনি বের করা যাবে, আলফা দেওয়া আছে আই তো এমনি বের করা যাবে, এই যে আইসি বাই আই, তাই তো? তাহলে এটা কত? 0.99, আইসি এর মান 2, আই এর মান বের করতে হবে, যে অতএব আই 2 ভাগ 0.99, 2 ভাগ 0.99, তাহলে 2.0202 এত মিলি অ্যাম্পিয়ার। এই যে এটা হচ্ছে আলফা। তারপরে বিটা লাগবে, বিটা, বিটা তো বিটা ইকুয়াল টু কি জানো ছিল? 1 বাই আলফা, এটা ইকুয়াল টু 1 বাই বিটা প্লাস 1, তাহলে 1 বাই আলফা 0.99, 1 বাই বিটা প্লাস 1, সো বিটা 0.99 ইনভার্স মাইনাস 1 তার ইনভার্স। দেখো তো 99 কিনা, 99 কিনা দেখো। 0.99 তার ইনভার্স মাইনাস 1, হ্যাঁ। তাহলে বিটা হলো, আর কি বাকি থাকলো বলো তো? আইসি বের করছি, আলফা বের করছি, আলফা তো দেওয়াই আছে, আই বের করছি, ও আইবি বাকি থাকলো। ওকে গুড, তাহলে বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি, তাহলে 99, আইসি এর মান 2, আইবি এর মান, আইবি হচ্ছে 2 ভাগ 99, 0.0202 এত মিলি অ্যাম্পিয়ার। বা আইবিটা এভাবেও বের করা যায়, আই মাইনাস আইসি। ভাই আলফা কি অলওয়েজ 0.99ই হবে? এরকমই হয়, 0.98, 0.99, 0.97, 0.96 এরকমই হয় নর্মালি। তো শেষ, দেখি এবার কি আছে। এবার আসো বাংলা কথার কয়েকটা ম্যাথ প্রবলেম, বাংলা কথা লেখা। অনেকে হয় কি সার্কিট আঁকা থাকলে খুব সহজে ম্যাথগুলো অ্যাপ্রোচ করতে পারে, কিন্তু বাংলা কথা লেখা থাকলে সহজে অ্যাপ্রোচ করতে পারে না। তো দেখি আমরা পারি কিনা এটা। তাহলে প্রশ্নটা পড়ি সুন্দর করে, পড়ি প্রশ্নটা কি বলছে দেখি। পড়ো প্রশ্নটা পড়ো দেখি, আমি একটু ওই ব্যাপে যাই। কি বলছে? ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগ, ট্রানজিস্টরটি সাধারণ পিট সংযোগে রয়েছে, এর নিঃসরক প্রবাহ দেওয়া আছে। সাধারণ পিট মানে কমন ইমিটার নাকি? সাধারণ পিট মানে কি? কমন ইমিটার। সাধারণ পিট মানে দেখো এতগুলো সার্কিট যতগুলো আমরা করছি সবগুলো কমন ইমিটারই ছিল ম্যাক্সিমাম। নর্মালি কমন ইমিটার সার্কিটটাই আমরা ব্যবহার করি, তো এটা কমন বেস, সাধারণ পিট বলছে। হ্যাঁ ঠিক আছে, সবসময় মনে করো যে কমন ইমিটার ভাবা যাবে না। তো কমন বেস সার্কিট, এটা কমন বেস সার্কিট, কমন বেস সংযোগে রয়েছে, এর নিঃসরক প্রবাহ 0.85 মিলি অ্যাম্পিয়ার। নিঃসরক প্রবাহ আইই 0 ইমিটারের কারেন্ট এত মিলি অ্যাম্পিয়ার, যা যা জানা যায় লিখি, এবং পিট প্রবাহ আইবি 0.05 মিলি অ্যাম্পিয়ার। বলছে প্রবাহ বিবর্ধন গুণক আলফা ও বিটা নির্ণয় করো। দেখো এই দেখো প্রবাহ বিবর্ধন গুণক, এটা আলফাকেও বলছে বিটাকেও বলছে। এই যে তুমি মুশকিলে পড়ে গেলা ভাই কোনটা কি হবে। তো তোমার আলফার বিটাই তো চাইছে, তোমার বাংলা কথা খেয়াল করতে হবে না, তোমার তো আলফা বিটাই চাইছে, তুমি আলফা বের করবা বিটা বের করবা। ওরা যদি আলফাকে ভালোবেসে প্রবাহ বিবর্ধন গুণকটাকে ডাকবে, বিটাকে ভালোবেসে প্রবাহ বিবর্ধন গুণকটাকে ডাকবা, তুমিও ডাকবা, সমস্যা নেই। তাহলে আলফা ইকুয়াল টু আমরা কি জানি? আইসি বাই আই ই। আর বিটা ইকুয়াল টু
বিটা ইকুয়াল টু আই সি বাই আই বি। ঠিক আছে, তাহলে দেখো আইসিটা বের করতে পারবো এখান থেকে, বলো। অতএব আইসি আইসি আইই মাইনাস আইবি, তাহলে 0.85 মাইনাস 0.05, 0.85। খুবই সহজ ম্যাথ। বইয়ের ম্যাথগুলো দেখবা, বইয়ের যে ম্যাথগুলো এগুলো করতে সময় লাগবে সর্বোচ্চ 30 মিনিট সবগুলো মিলে, এত মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এত মিলি অ্যাম্পিয়ার। এবার আসো আলফা আইসি বাই আইই, আইসি বাই আইই, আইসি এর মান পাইলাম 0.8 আর আই এর মান 0.85, তাহলে 0.8 ভাগ 0.85, তাহলে 0.94। এই দেখো অনেকে একটু আগে একজন বললো ভাই আলফার মান সবসময় 0.99 হবে কিনা, না নাও হইতে পারে, 0.9411। বিটা বিটা আইসি, আইসি হচ্ছে 0.8 আর আইবি এর মান 0.05, তাহলে 0.8 ভাগ 0.05, এটা হচ্ছে 16 শেষ। কি ক্লিয়ার? দেখো সহজ ম্যাথ। তারপর দেখো প্রশ্ন এখন তুলতে হবে না, তুমি প্রশ্ন একটু পরে তুলে নিও। দেখো আমি আগে ম্যাথগুলো করে নিই। এবার কি বলছে, সাধারণ নিঃসরক বিবর্ধকের প্রবাহ লাভ হচ্ছে 70, প্রবাহ লাভ বিটা, প্রবাহ লাভ কত, বিটা 70। যদি নিঃসরক প্রবাহ ইমিটার কারেন্ট যা যা তথ্য দেওয়া থাকবে এভাবে লিখতে থাকবা, দেখবা ম্যাথ হয়ে গেছে। 8.8 মিলি অ্যাম্পিয়ার। সংগ্রাহক ও পিট প্রবাহের মান কত, এটা আমাদের বের করতে বলছে। ট্রানজিস্টরটি যখন সাধারণ পিট বিবর্ধক হিসাবে কাজ করে তখন প্রবাহ বিবর্ধন গুণক কত, এটা আমাদের বের করতে বলছে। ওকে, তো আসো আগে আমরা সংগ্রাহক ও পিট প্রবাহের মানটা বের করি। সংগ্রাহক প্রবাহ আইসি, তারপরে পিট প্রবাহ আইবি, এটা আমাদের বের করতে হবে। বিটা দেওয়া আছে, আইই দেওয়া আছে। তো এইখানে অনেকে ঝামেলা করে যে ভাই বিটা দেওয়া আছে আর আইই দেওয়া আছে, বিটা মানে তো আইসি বাই আইবি, তো বিটা দেওয়া আছে আইই দেওয়া আছে, তো এখানে কোনোটা তো দেওয়া নেই, আমি কিভাবে বের করব? তখন তুমি কি করবা, তুমি বিটা দেওয়া আছে আলফা বের করে ফেলবা, আগে আলফা বের করে ফেলবা। 1 বাই আলফা এটা ইকুয়াল টু 1 বাই বিটা প্লাস 1, 1 বাই আলফা এটা ইকুয়াল টু 1 বাই বিটা 70 যোগ 1, তাহলে অতএব আলফা 70 ইনভার্স প্লাস 1, টোটালটার ইনভার্স, তাহলে 0.989859 এত, এটা হচ্ছে আলফা। এবার আমাদের তো চাইছে আইসি আর আইবি। আলফা কেন বের করলাম, কারণ আলফা বের করলেই তো আইসি বাই আইই বের করা যাবে, আইসি বের করা যাবে, আই দেওয়া আছে 9859, এটা সমান আইসি আইই এর মান 8.8, তাহলে অতএব আইসি 8.8 ইন্টু 0.9859, 8.67592, এত মিলি অ্যাম্পিয়ার। এটা আইসি। আইবি কিভাবে বের করবো, আইবি বিটা দিয়ে বের করতে পারো, অথবা এভাবে বের করতে পারো আইই মাইনাস আইসি। তাহলে 8.8 মাইনাস অ্যান্সার 0.12408 মিলি অ্যাম্পিয়ার। কি ক্লিয়ার? এইবার আসো পরের অংশ, এটা বুয়েটে আসা। এবার বলছে যখন সাধারণ পিট বিবর্ধক হিসাবে কাজ করবে, সাধারণ পিট বিবর্ধক হিসাবে যখন কাজ করবে তখন প্রবাহ বিবর্ধন গুণক বের করো, প্রবাহ বিবর্ধন গুণক বের করতে বলছে। তাহলে প্রবাহ বিবর্ধন গুণক দ্যাট ইজ আলফা, আলফা বের করতে বলছে। তাহলে আলফা বের করব, আলফা তো অলরেডি বের করে ফেলছি, ঠিক আছে, আলফা তো অলরেডি বেরই হয়ে গেছে, আইসি বাই আইই বের তো হয়েই গেছে 0.9859, আর কি বের করব, এটা তো বের করা হয়েই গেছে, বুঝছো? সহজ না?
ট্রানজিস্টরের ম্যাথ, ইলেকট্রনিক্সের ম্যাথ মানে পানির মতো সহজ। ঠিক আছে, শুধু সহজ না, পানির মতো সহজ। কি বলছে দেখি 10, একটি কমন ইমিটার অ্যাম্প্লিফায়ারে 2 কিলো ওহম সংগ্রাহক রোধের দুই প্রান্তের বিভবের মান। সংগ্রাহক, কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার সংগ্রাহক মানে আউটপুট, তাই না? কমন ইমিটারের সংগ্রাহক মানে বোঝো আউটপুট। কমন ইমিটার, এই যে ইমিটারটা কমন, তাহলে এই পাশে আছে বেস, এই পাশে আছে কালেক্টর, এই যে কালেক্টর। তাহলে এর রোধের দুই প্রান্তের বিভব, রোধ কত? 2 কিলো ওহম। 2 কিলো ওহম এর বিভব ভি আউটপুট, এটা কত বলে দিছে? 3 ভোল্ট। 3 ভোল্ট, ওকে, এটা বলে দিছে, তাই তো? বলো এবার কি চাইছে? বিটা যদি 150 হয় তাহলে ভূমি রোধ, ভূমি মানে বেজ, বেজের রোধ 500 ওহম, বেজের রোধটা 500 ওহম। তবে ইনপুট ভোল্টেজ ও ভূমি প্রবাহ কত? আইবি কত? আইবি কত চাইছে? আইবি কত চাইছে? আর ইনপুট ভোল্টেজ মানে এর অ্যাক্রসে যে ভোল্টেজ ভি ইনপুট এটা চাইছে, এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ভি ইনপুট এটা চাইছে। তাহলে দেখো তো এখান থেকে আইসিটা বের করা যাবে কিনা? আইসি, এটা আমাদের আরসি, এটা আমাদের আরসি, এটা ভি আউটপুট, তো ভি ইকুয়াল টু তো আইআর, ভি ইকুয়াল টু ভি আউটপুট, এটা ইকুয়াল টু তো আইআর, আইসি আরসি। তাহলে অতএব আইসি হচ্ছে ভি আউটপুট 3/2, 3 ভোল্ট ভাগ 2 কিলো ওহম, 3/2 1.5, 1.5 এত মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আইসি। ওকে ডান। আইসি বের করলাম, বিটার মান কত? 150। তো বিটা যদি 150 দেওয়া থাকে আইবি বের করতে পারবো না, কারণ বিটা ইকুয়াল টু কি? আইসি বাই আইবি। ঠিক আছে, তাহলে অতএব আইবি 1.5 ডিভাইডেড বাই বিটা, বিটা কত? 150। তাহলে 1.5 ভাগ 150, 0.01 মিলি অ্যাম্পিয়ার। শেষ, বিটা হয়ে গেল। ঠিক আছে, বিটা থেকে আইবি হয়ে গেল, আইবি এর মানটা বের করে ফেললাম। আইবি এর মানটা, ভূমি প্রবাহ চাইছে, বেস কারেন্ট চাইছে, বেস কারেন্ট, ভূমি প্রবাহ, এই যে ভূমি প্রবাহ কত? ভূমি প্রবাহ ডান, ভূমি প্রবাহ বের হয়ে গেছে। এবার কি লাগবে? ইনপুট ভোল্টেজ, ইনপুট রেজিস্ট্যান্স জানা, ইনপুট রেজিস্ট্যান্স জানা, তাহলে ইনপুট ভোল্টেজ পাবো না? ভি ইকুয়াল টু আইআর, ভি ইনপুট আইআর, তো আইবি আর বি, আর ইনপুট আইবি 0.01 গুণ আরবি এর মান কত? 500, 5 ভোল্ট। ওকে ডান। যদি বলতো ভোল্টেজ গেইন বের করো, যদি বলতো ভোল্টেজ গেইন বের করো, পারতাম না? ভোল্টেজ গেইন এ ভি, ভি আউটপুট বাই ভি ইনপুট, ভোল্টেজ গেইন পারতাম না বের করতে? তাহলে ভি আউটপুট কত? ভি আউটপুট 3, আর ভি ইনপুট কত বের করলাম? 5, ভোল্টেজ গেইন এত। চাই না এটা। 11, দেখো কত কত বিশাল কথা লেখা আছে। ঠিক আছে, কত বিশাল কথা লেখা আছে, কিছুই না, সহজ ম্যাথ। কমন ইমিটার সংযোগ এনপিএন ট্রানজিস্টর, প্রযুক্ত ভোল্টেজ 9 ভোল্ট, প্রযুক্ত ভোল্টেজ ট্রানজিস্টরে প্রযুক্ত ভোল্টেজ 9 ভোল্ট, এবং সংগ্রাহক বর্তনীতে লোড রোধ হচ্ছে 800 ওহম। আচ্ছা, এই প্রযুক্ত ভোল্টেজটা কোথায়? এই প্রযুক্ত ভোল্টেজটা হচ্ছে সংগ্রাহকে, এই প্রান্তে, এই যে বসে সিই সংযোগে এনপিএন ট্রানজিস্টরে প্রযুক্ত ভোল্টেজ 9 ভোল্ট এটা, এবং সংগ্রাহক বর্তনীতে লোড রোধ এত এবং এর বিভব এত। তাহলে কমন ইমিটার সার্কিট আঁকি, কমন ইমিটার সংযোগ আঁকি আগে, কমন ইমিটার সংযোগ, কমন ইমিটার সংযোগ, ইমিটারকে কমন কমন করলাম, এই পাশে বেস, এই পাশে কালেক্টর। কত রোধ? লোড রোধ, এই যে আরসি বা আর এল যে যেটাই বলুক, 800 ওহম লোড রোধ। এর বিভব, এর দুই প্রান্তের বিভব, দ্যাট মিনস ভি আউটপুট 0.9 ভোল্ট। প্রযুক্ত ভোল্টেজ, এই প্রান্তেই প্রযুক্ত ভোল্টেজ, এটা মেনশন করা হয়নি কিন্তু বুঝে নিতে হবে আর কি, এই প্রান্তেই প্রযুক্ত ভোল্টেজ। তাহলে প্রযুক্ত ভোল্টেজ হচ্ছে এইটা, এই যে ভিসিসি, কত ভোল্ট? 9 ভোল্ট। তারপর কি বলছে? আলফা যদি এত হয় তাহলে ভিসিই কত আর আইবি কত বের করো। দেখো এর রোধ জানি, এর ভোল্টেজটা জানি, তাহলে এর কারেন্ট বের করতে পারবো, এর কারেন্ট বের করতে পারবো, আর এর কারেন্ট বের করতে পারলে আইবিও বের করতে পারবো, কারণ আমার আলফা দেওয়া আছে।
তারপর আবার কি চাইছে, সি আর ই এর দুই প্রান্তের বিভব চাইছে। তো ভাই সি আর ই এর দুই প্রান্তের বিভব তো দেখাই যাচ্ছে, দেখাই তো যাচ্ছে এটা। এটা কত, ভিসিসি 9 ভোল্ট, তো 9 ভোল্ট থেকে 0.9 ভোল্ট বাদ দাও, ভিসিসি মাইনাস আইসিআরসি করে যা থাকবে সেটাই তো এটা, সেটাই তো এই পয়েন্টের ভোল্টেজ বিসি, তাই না? আমার এটাই চাইছে না, ভিসিই চাইছে না, তো ভিসিই মানেই তো ভিসি, একই তো কথা, এটা এত কমন, এটা কমন। তাহলে লিখে ফেলি ভিসিসি বা সি বা ভিসিই, এটা সমান সমান ভিসিসি মাইনাস আইসিআরসি, আইসিআরসি, ঠিক আছে? ঠিক আছে। আর যদি লুপ ঘুরে লিখতে চাও লিখো, এদিক দিয়ে লুপ ঘুরাও, এইভাবে লুপ ঘুরাও, মানে তোমার যেভাবে খুশি তুমি লিখো, কোনো সমস্যা নেই, শুধু বুঝলেই হবে। এইভাবে লুপটা ঘুরাবা, তাহলে লুপ ঘুরালে দেখো কি পাচ্ছি, যে মাইনাস ভিসিসি, তাহলে মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি, প্লাস আইসিআরসি দ্যাট মিনস ভি আউটপুট, প্লাস ভিসিই, এটা ইকুয়াল টু 0। তাহলে অর্থাৎ ভিসিই এটা ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি দ্যাট মিনস ভি আউটপুট আর কি। তাহলে 9 বিয়োগ 0.9, তাহলে 9 বিয়োগ 0.9, যা যা দেওয়া থাকবে আর যা যা দেওয়া নেই, ওই যা যা দেওয়া আছে ওগুলোর মাধ্যমে যা যা দেওয়া নেই সব বের করে ফেলবা, তাহলে দেখবা তোমার সার্কিট সলভ। ঠিক আছে? এই কটা ম্যাথ প্র্যাকটিস করলেই কি বোর্ডের যে কোনো ম্যাথ পারবা? অবশ্যই পারবা, অবশ্যই। ঠিক আছে, তুমি দেখিও। তারপর আরও কয়েকটা ম্যাথ আমরা করবো, পরের দিন আরও কয়েকটা ম্যাথ করবো। তাহলে গেল ভিসিই বের হয়ে গেছে, আইবি চাইছে, আলফা দেওয়া আছে, তো ভাই আলফা দেওয়া থাকলে তো বিটা বের করা যায়, আলফা দেওয়া থাকলে বিটা বের করা যায় না? সূত্র কি, 1/α 1/β + 1, তাহলে অতএব 1/β এটা সমান সমান 1/α, আলফার মান হচ্ছে 49/50, তাহলে 1/α মানে 50/49, 50/49 মাইনাস 1, তাহলে 50/49 মাইনাস 1 যা হবে এটার ইনভার্স 49, হ্যাঁ তাই তো 49, এটা বিটা, বিটা বের হয়ে গেল, আমার লাগবে আইবি। ওকে, তাহলে বিটা ইকুয়াল টু আইসি বাই আর আইবি, তাহলে অতএব আইবি এটা ইকুয়াল টু আইসি এর মান, আইসি এর মান, আচ্ছা আইসি এর মান তো বের করি না, এখানে তো আইসি বের করা যাবে। আইসি, আইসি ইকুয়াল টু এই যে এর মধ্যে যে কারেন্ট, এর দুই প্রান্তের বিভব হচ্ছে বি আউটপুট এটা, আর রোধ হচ্ছে এটা, তো ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর এখানে একটু বের করে রাখি, বি আউটপুট এটা ইকুয়াল টু আইসি আর সি, তাহলে অতএব আইসি হচ্ছে 0.9 ভাগ 800, 800 ওহম। আচ্ছা এটা 800 ওহম আছে, কোনো কি রোধ কিলো ওহমে আছে? নেই, তাহলে এটা 800 দিয়ে ভাগ দিলে, 800 দিয়ে যদি ভাগ দাও তাহলে কিন্তু অ্যাম্পিয়ার আসবে, কারণ 800 ওহমে আছে, 0.9 ভাগ 800 এটা কিন্তু ওহমে আছে, এখানে কিন্তু কিলো ওহমে নাই, তাহলে এই কারেন্টটা কিন্তু অ্যাম্পিয়ারে, নট মিলি অ্যাম্পিয়ার, এটা মিলি অ্যাম্পিয়ার না, 1.12, 1.125 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ারে লিখতে চাইলে কোনো আপত্তি নেই, 1.125 মিলি অ্যাম্পিয়ার, যার যেটা ভালো লাগে, কোনো সমস্যা নেই। তাহলে আইবি হবে, আইবি হবে আইসি, মিলি অ্যাম্পিয়ার নিই, 1. মিলি অ্যাম্পিয়ারটা ছোটো হতো, ছোটো একক তো এই কারণেই, তাহলে আইবি হবে, আইসি হচ্ছে 1.125 ডিভাইডেড বাই বিটা, বিটা কত 49, দেখি কত আসলো, 1.125 1.125 ভাগ 49, তাহলে 0.0229 এত মিলি অ্যাম্পিয়ার, এত মিলি অ্যাম্পিয়ার। ওকে ডান, তাহলে গেল এটা। তারপর আরেকটু আছে, ইনপুট রেজিস্ট্যান্স, এইবার আসো ইনপুট, এইটুকু তো আঁকি নাই, এবার আঁকবো। ইনপুট রেজিস্ট্যান্স 225 ওহম এত হলে ভোল্টেজ বিবর্ধন ও ক্ষমতা বিবর্ধন নির্ণয় করো। ওকে, ওকে ইনপুট রেজিস্ট্যান্স পেয়ে গেছি, আর ইনপুট বা আরবি পেয়ে গেছি, আর ইনপুট বা আরবি পেয়ে গেছি, তাহলে এবার ভোল্টেজ বিবর্ধন ও ক্ষমতা বিবর্ধন, তাহলে ভোল্টেজ বিবর্ধন এভি বিটা আর সি বাই আরবি, বিটার মান 49, আর সি এর মান 800 ওহম, 800 ওহমে
তাহলে আরবি এর মানও নিতে হবে ওহমে 225। তাহলে 49 গুণ 800 ভাগ 225 174.22। এবার তুমি পাওয়ার গেইনটা নিজে বের করিও, বিটা স্কয়ার আর সি বাই আর নিজে বের করিও। কি পারবা না বলো, বলো পারবা কিনা? কি ক্লিয়ার? ওকে, এবার আসো আর ছোট্ট দুইটা ম্যাথ 12 আর 13, দুইটা ম্যাথ করলে শেষ। এবং এই দুইটা ম্যাথ একেবারে পানির মতো সহজ। দেখো পানির মতো সহজ। কোন ট্রানজিস্টরে কমন বেজে ইমিটার কারেন্ট, কমন বেজ সার্কিট ইমিটার কারেন্ট 110 মাইক্রোঅ্যাম্পিয়ার থেকে 160 মাইক্রোঅ্যাম্পিয়ারে উন্নীত হয়। উন্নীত করলে তখন কালেক্টর কারেন্ট আবার 96 মাইক্রোঅ্যাম্পিয়ার থেকে 148 মাইক্রোঅ্যাম্পিয়ারে উন্নীত হয়। তাহলে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর দ্যাট মিনস আলফা, আর কারেন্ট গেইন দ্যাট মিনস বিটা, বাংলায় বললে প্রবাহ বিবর্ধন গুণক আলফা আর কারেন্ট গেইন প্রবাহ লাভ বিটা বের করতে বলছে। তাহলে এবার দেখো এত থেকে এততে উন্নীত হয়, তার মানে আমাদের পার্থক্য ফরম্যাটে দেওয়া আছে। ইমিটার কারেন্ট তার মানে ডেল আই ই দেওয়া আছে, কোনো সমস্যা নেই, আমি পার্থক্যটা নিয়েই কাজ করব। তাহলে 160 বিয়োগ 110, তাহলে কত হলো 50 মাইক্রোঅ্যাম্পিয়ার। আর 96 থেকে 148 কালেক্টর কারেন্ট, তাহলে ডেল আই সি 148 বিয়োগ 96, 148 বিয়োগ 96 52 মাইক্রোঅ্যাম্পিয়ার। ওকে, শেষ হয়ে গেল। আইসি পাইলাম, আইই পাইলাম, তাহলে আমি আলফাটা আগে পাবো। আলফা হচ্ছে আইসি মানে ডেল আইসি, যদি পার্থক্য ফরম্যাট দেওয়া থাকে মানে পার্থক্যটা দেওয়া থাকে তো কোনো ব্যাপার না। ডেল আইসি ডেল আইই 52 ভাগ 50 ভাগ 50, তাহলে 1.04 কি হলো এটা? এটা তো একের চেয়ে কম হবে, আইসি বাই আইই, ঠিকই তো লিখছি। পঞ্চাশ 148 বিয়োগ 96 ভাগ অ্যান্সার, এটা 1.04 হয়ে গেল যে। এটা তো একের চেয়ে কম হওয়ার কথা, না হলে তো সূত্র মিলে না। দেখি কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা দেখি আগে, আলফা বের করলাম। আচ্ছা কারেন্ট গেইন, এটা তো আসার কথা না, 1/β, কারণ 1/α ইকুয়াল টু 1/β প্লাস 1, ঠিক আছে। ওয়ান বাই আলফা 1.04, 1/β প্লাস 1, দেখি আসে 1.04, তার ইনভার্স -1, এই তো মাইনাস চলে আসছে। দাঁড়াও তো দেখি, ইসাক স্যারের বই থেকে ম্যাথটা তুলছি, আমি কি ভুল তুলছি? 147 98 থেকে 98 মাইক্রোঅ্যাম্পিয়ার থেকে 147, আর ওটা 100 থেকে 150, কি হলো? সম্পর্ক বদলে গেল কেন? দুই এডিশনে দুই রকম, 110 আলফা 50/52, কালেক্টর কারেন্ট 96 থেকে 148, আর ইমিটার কারেন্ট
ডেল আইসি 50 মাইক্রো অ্যাম্পিয়ার। ওরা ডেল আইসি 50 কেমনে পাইলো? কালেক্টর কারেন্ট। দেখো ভুল করছে, দেখছো অবস্থা, জোর করে উত্তর মিলাইছে, জোর করে উত্তর মিলাইছে ওরা। এই যে এই ডেল আইসি এর মান বসাইছে 50 আর ডেল আই এর মান বসাইছে 52, বুঝছো, জোর করে উত্তর মিলাইছে। এই যে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর এবং কারেন্ট গেইন নির্ণয় করো। ডেল আইই 160 মাইনাস 110 লিখছে, ডেল আইই 160 মাইনাস 110, তাহলে 50, গুড, ভালো কথা। আবার ডেল আইসি এর মান বসাইছে 50, মানে ডেল আই বের করছে 50, আর যখন হিসাব করছে তখন ডেল ডেল আইই এর মান বসাইছে 52 আর ডেল আইসি এর মান বসাইছে 50, ফাইজলামি করছে। ঠিক আছে, দাঁড়াও আমরা একটু ডাটা চেঞ্জ করে দিই তাহলে। ডাটা চেঞ্জ করে দিই, এই এমিটার আর কালেক্টর এই দুটো কথা উল্টাপাল্টা করে দিই। এটা ইমিটার করে দিই, এটা ইমিটার, আর এইটা কালেক্টর। কালেক্টর, ঠিক আছে, অ্যাম্প্লিফিকেশন। তাহলে কালেক্টর কারেন্ট হচ্ছে 110 160-এর পার্থক্য কালেক্টর কারেন্ট। তাহলে এটা ডেল আই সি আর এটা ডেল আই ই। এইবার তাহলে ডেল আইসি 50 না, 50/52, ঠিক আছে। এমন তথ্য দেওয়া থাকতে হবে যাতে ম্যাথের সুন্দর অ্যান্সার আসে। উদ্ভট অ্যান্সার আসলে তো হবে না, উদ্ভট অ্যান্সার আসলে হবে না। 0.961 এইটা। এবার 1/α 1/β প্লাস 1, তাহলে 1/β 1/আলফার মান হচ্ছে 0.961, 1/β প্লাস 1 অর্থাৎ বিটা, এটার ইনভার্স, এটার ইনভার্স যা পাওয়া যাবে -1 তাকে উল্টাই দিব 25 না, অ্যান্সার শেষ। ঠিক আছে, এবার এটা তোমরা করো, দ্রুত করো, দ্রুত করে ফেলো, দ্রুত করে ফেলো এটা। দাদা চ্যাপ্টার কি আজকে শেষ হয়ে যাবে আইসিটি পার্ট বাদ দিয়ে? মোটামুটি মোটামুটি আইসিটি পার্ট বাদ দিয়ে একটা টপিক আছে, ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসাবে কাজ করে, এই একটা টপিক আছে, তাই ছাড়া মোটামুটি এই অধ্যায় ডান। করো, এই ম্যাথটা করেই ছুটি। দেখো কত বড় জিনিস লেখা আছে। এই ম্যাথটা দেওয়ার একটা কারণ হচ্ছে কি, তোমাদের অনেক সময় দেখবে অ্যাডমিশন টেস্টে এমন এমন এক একটা ম্যাথ দিবে, এমন এমন এক একটা ম্যাথ দিবে যে ম্যাথগুলা বাংলা কথা অনেক বেশি লেখা, কিন্তু কাজের অংশ যেটুকু সেটুকু খুবই সহজ। তোমার কি করতে হবে, বাংলা কথা অনেক বেশি পড়ে পড়ে সময় নষ্ট করে, যাতে মানে টিচাররা চাইতেছে তুমি এখানে সময় নষ্ট করো, যাতে তুমি অন্যান্য ম্যাথ ধরার সময় না পাও। তো ছোট্ট একটা ম্যাথ এত বড় করে রিপ্রেজেন্ট করবে, তোমার মনে হবে কি না কি, তা আসলে কিছুই না। ওকে, কি ক্লিয়ার? তাহলে দেখো আমরা পারি কিনা। একটি এনপিএন ট্রানজিস্টরে কমন ইমিটার সংযোগে বসে বেজ আর ইমিটার জাংশনে 0.75 ভোল্ট বিভব প্রয়োগে বেজ প্রবাহ এত থেকে বেজ প্রবাহ এত হয় এবং এত ভোল্ট বিভব পার্থক্যে বেজ প্রবাহ এত পাওয়া যায়। তাহলে আমার এত ভোল্ট দরকার নেই, এত ভোল্ট দরকার নেই, আমাদের বলছে বেজ প্রবাহ এত থেকে এত হয়, তাহলে বেজ প্রবাহের পার্থক্য লাগবে। আগের ম্যাথটা বুঝতে পারছো? তোমাকে এত কথা বলে কনফিউজ করে দিচ্ছে, এত কথার দরকার নেই, ঠিক আছে, এত কথার দরকারই নেই, জাস্ট তোমাকে কনফিউজ করে দিচ্ছে। তাহলে ডেল আই বি, ডেল আই বি, তাহলে ডেল আই বি এটা হচ্ছে 22 মাইনাস 8 মিলি অ্যাম্পিয়ার, 22 মাইনাস 8 14 মিলি অ্যাম্পিয়ার, বুঝছো? তারপর বলছে এজন্য বহিরোধে, বহিবর্তনীতে, বহিবর্তনী মানে হচ্ছে
আউটপুট 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 এই যে লোড রোধ এটা আর এল এটা 100 ওহম। আর সার্কিট আঁকতেছি না, বুঝতেছো তো? কমন ইমিটার সার্কিট এই যে এই পাশে আর এল এটা 100 ওহম আর এটা ইনপুট, ঠিক আছে? এই সার্কিট। তাহলে আমাদের বলতেছে আউটপুট যে লোড রেজিস্ট্যান্স, এর বিপরীতে অ্যামিটার প্রবাহ। অ্যামিটার কোনটা বলো? এর প্রবাহে অ্যামিটার মানে ইমিটার আর কি। এই যে আইই প্রবাহ পরিবর্তন এত পাওয়া গেল। তাহলে ডেল আইই এটা 16 মিলি অ্যাম্পিয়ার পাওয়া গেল। তাহলে বলো এবার ডেল আইসি কত? ডেল আইসি এটা হচ্ছে ডেল আইই মাইনাস ডেল আইবি, তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার। প্রবাহ বিবর্ধন গুণক আলফা ইকুয়াল টু ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইই। তাহলে ডেল আইসি কত? 2 আর ডেল আইই কত? 16, 1/8 তাহলে 0.125 এটা, বুঝলা? তো এই হচ্ছে ঘটনা। অনেক বেশি কথাবার্তা বলে দেওয়া আছে, কিন্তু আসলে এগুলো কোনো কাজের না, ওইগুলো কোনো কাজে লাগবে না। ওকে, চলো। এত কথা বলে দিয়ে কি করবে? তোমাকে কনফিউজ করে দিবে, যাতে তুমি একটা সহজ ম্যাথ ভুল করে আসো। কিন্তু তুমি তো খুব চালাক, তুমি তো সহজ ম্যাথ ভুল করবে না। তাহলে তুমি ম্যাথটা পড়ে ম্যাথের কি পয়েন্টগুলো খুঁজে বের করবা। ওকে, ডান। নেক্সট মঙ্গলবার ক্লাসে নিয়ে শেষ করে দেন প্লিজ। হ্যাঁ, নেক্সট মঙ্গলবার এই অধ্যায় শেষ তোমাদের। তাহলে তোমাদের সাথে আমার জার্নিও শেষ। ওকে, ডান। ভালো থেকো, টাটা।